হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের সামনে নিয়ে চলে এসছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অন্তিম পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাস। যেই ক্লাসটি আশা করছি তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার আশানুরূপ ফলাফল তুলে দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আমরা গত যে দুটো লেকচারে আমরা ক্লাস 12-এর যে চ্যাপ্টার তড়িৎচুম্বকীয় আবেশ এর প্রশ্নবিচিত্রার যে সলিউশন করেছিলাম, সেখানে দুটো লেকচারে আমরা প্রায় 30খানার মতো কোশ্চেনকে আলোচনা করেছিলাম। আজকে তার থার্ড লেকচার। সেই থার্ড লেকচারে আমরা কিন্তু 30-এর পরবর্তী যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভালো ফল দেবে। তো চলো আমরা শুরু করি। 31 নম্বর কোশ্চেন থেকে আজকে আমরা আমাদের সলিউশন শুরু করব। তো দেখো যে 31 নম্বর কোশ্চেনে যখন আমরা শুরু করছি, 31 নম্বর কোশ্চেনে কিন্তু একটা বিবৃতি দেওয়া রয়েছে। তো বিবৃতি 1 লিখেছে ওরা যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটা বিবৃতি 1-এ বলছে। 2-এ বলছে যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ অপরিবর্তিত থাকলে ওই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। আমরা জানি যদি কুণ্ডলী এবং চৌম্বকের মধ্যে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে তাহলে আবিষ্ট তড়িৎচালক বল একথা সত্য, কিন্তু অপরিবর্তিত থাকলে কখনো আবিষ্ট তড়িৎচালক বল সত্য হয় না। তার মানে এ নাম্বার অপশনটা রাইট হবে, যে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। তারপর একটা কোশ্চেন দিয়েছে 32 নম্বর কোশ্চেনের, খুব ভালো কোশ্চেন। ওরা বলেছে একটি তারের কুণ্ডলীতে ফাই ইজ ইকুয়াল টু টি কিউব মাইনাস 2t স্কোয়ার প্লাস 5 ওয়েবার এবং রোধের মান বলছে এত, কখন তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রার মানটাই বা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রার মান আমরা বের করব এবং কখন সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা হবে সেটা জানতে চেয়েছে। দুটো ডাটা দিয়েছে ওরা। এ নাম্বারে বলেছে টি কিউব মাইনাস 2t স্কোয়ার প্লাস 5 সমান দিয়েছে। কোশ্চেন হচ্ছে এটা 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেন ওরা ডাটা দিয়েছে 5 সমান টি কিউব মাইনাস 2t স্কোয়ার, টি কিউব মাইনাস 2t স্কোয়ার প্লাস 5 এত ওয়েবার দিয়ে দিয়েছে ওরা কোশ্চেনে। আর 2t স্কোয়ার, টি কিউব মাইনাস 2t স্কোয়ার প্লাস 5 ওয়েবার এবং রেজিস্ট্যান্স রোধ বলেছে 10 ওহম, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ওহম। এই ডাটাটুকু দিয়েছে। কখন তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ তড়িৎ প্রবাহের মানই কত হবে। ওরা অপশান দিয়েছে এ নাম্বার অপশানে 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড, 0.54 অ্যাম্পেয়ার। তারপর বলছে 1 সেকেন্ড 0.23, বি নাম্বার হচ্ছে 1 সেকেন্ড 0.23 অ্যাম্পেয়ার। সি নাম্বার অপশান দিয়েছে 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড, আর একটা দিয়েছে ওরা কত 0.09 অ্যাম্পেয়ার। আর ডি নাম্বার অপশান দিয়েছে 0.4 সেকেন্ড, ডি নাম্বার অপশান দিয়েছে 0.4 সেকেন্ড, 0.13 অ্যাম্পিয়ার, 0.13 অ্যাম্পিয়ার। মাথায় রাখবে ওদের যে ডি নাম্বার অপশানটা রয়েছে এই ডি নাম্বার অপশানটাই অ্যান্সার হবে, কিন্তু ডি নাম্বার অপশানের উত্তরটা ভুল আছে। 0.45 সেকেন্ড হবে না, এটা হবে 0.67 সেকেন্ড আসবে আমাদের। দেখবো আমরা ক্যালকুলেশন করে ওরা কি দিচ্ছে সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশনটা করে দেখবো। তো দেখো ওরা বলেছে যে আবিষ্ট তড়িৎচালক বলের মান সর্বোচ্চ হবে। আবিষ্ট তড়িৎচালক বলের মান কখন সর্বোচ্চ হবে, আর ওরা বলেছে যে ওহম দিয়ে দিয়েছে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। তড়িৎ প্রবাহ মাত্রা কখন সর্বোচ্চ হবে আর সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রার মান কত হবে। সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার শর্তে আমরা যদি দেখতে যাই যে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা কখন হয়, তাহলে ফাই দিয়েছে আর আর দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা করতে পারি সেটা হচ্ছে তোমার যে আবিষ্ট তড়িৎচালক বলের যে ইকুয়েশন, অতএব ই সমান হচ্ছে কত ডিফাই ডিটি। তাহলে ডিফাই ডিটি যদি করতে যাই আমরা, তাহলে ডিফাই ডিটি করলে ফাইয়ের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে আমরা সামনে একটা মাইনাস পাই অ্যাকচুয়ালি, তাহলে আমরা মাইনাস থাকলো একবারে আমি ডেরিভেটিভ করে নিচ্ছি, বা এটাকে আমরা লিখতে পারি কত ডি ডিটি ফাই। তার যদি করতে চাও তাহলে তোমরা পাবে যে ডি ডিটি থাকলো, ফাইয়ের ডেরিভেটিভ করলে টি কিউব মানে হচ্ছে 3t তার স্কোয়ার
মাইনাস 2 দুগুণে হচ্ছে 4t, ডেরিভেটিভ করছি, প্লাস 5 এর হচ্ছে 0। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের যদি আমরা মানটাকে শুধু বিবেচনা করি তাহলে কত পাবো, E সমান 3t স্কোয়ার মাইনাস তাহলে কত হচ্ছে 4t। এটা আমরা আবিষ্ট তড়িৎচালক বল পেলাম। এবার ওরা বলেছে আবিষ্ট প্রবাহের সর্বোচ্চ মান নিতে হবে। তাহলে দেখো যে আবিষ্ট তড়িৎচালক বলের মান পেলাম, অতএব আবিষ্ট প্রবাহ আই সমান আমরা কি জানি, আই সমান জানি ই বাই আর। তাহলে ই এর মান কত পেয়েছি, 3t স্কোয়ার মাইনাস তাহলে কত হচ্ছে 4t ডিভাইডেড বাই আর এর মান তাহলে কত হচ্ছে 10 ওহম। তাহলে আই এর মান পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম। ওরা বলছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কখন হবে, তাহলে আই এর কারেন্টটা পেলাম। আমরা এই ডাটা জানতাম আর এই ডাটা জানতাম, তার সাপেক্ষে আবিষ্ট তড়িৎচালক বল বের করলাম। কারণ তড়িৎ প্রবাহ বের করতে গেলে আমরা জানি আই সমান ই বাই আর, ই এর মান দিয়ে আই পেলাম। ওরা এটাই হচ্ছে আই এর ইকুয়েশন, কিন্তু ওরা বলছে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাবো কোন সময়ে, সময়টা কত, এবং সেই সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রার শর্তটা কি। তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত হচ্ছে ডিআই ডিটি কে 0 করতে হবে। অর্থাৎ তাহলে ডিআই ডিটি যদি বার করি তাহলে ডেরিভেটিভ করতে হবে একবার। তাহলে ডিআই ডিটি যদি বার করি এখান থেকে, তাহলে আমাদের আসবে সামনে 1/10 চলে আসলো, ভিতরটাকে যদি আমরা ডেরিভেটিভ করি সময়ের রেসপেক্টে, তাহলে 3 দুগুণে কত আসবে 6t মাইনাস 4। তাহলে এই ডিআই ডিটি যখন 0 হবে, তাহলে অতএব ডিআই ডিটি যখন 0 হবে তখন আয়ের মানটা ম্যাক্সিমামে পৌঁছে যাবে। তাহলে 1/10 ডিআইডিটি ইকুয়ালস টু 0। তাহলে 1/10 তাহলে কত থাকছে 60 মাইনাস তাহলে 4 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 0। তাহলে এখান থেকে এটা তো ডাজ নট ইকুয়ালস টু 0, তাহলে পড়ে থাকলো কত 60 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে টি ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 4/6। 4/6 করলে আমরা টি এর মানটা কত পাবো, তাহলে 4/6 কে যদি আমরা ভাগ করি, 4 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি যাবে না, তার জন্য দশমিক নিয়ে একটা শূন্য নিলাম। তাহলে আমাদের আসছে কত যে 6 কত হচ্ছে 36, 4 নামলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 36 4 নামলো, একটা শূন্য নিলাম, 6 7 42, 6 আবার কত 36 আবার 4 নামলো। এইভাবে চলতে থাকলে তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি মানটা পাবো পয়েন্ট পয়েন্ট কত হচ্ছে 67, অর্থাৎ 0.67। তাহলে টি এর মানটা আমরা পেলাম কত 0.67। এত সেকেন্ড সময়ে কিন্তু আমাদের প্রবাহ মাত্রা সর্বোচ্চ মানে পৌঁছাবে। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত, তাহলে এই ইকুয়েশনে তুমি বসিয়ে দাও। তাহলে অতএব আই ম্যাক্স সমান তাহলে কত হচ্ছে, তাহলে 3t স্কোয়ার মাইনাস 4t ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 10। তাহলে 1/10 থাকলো, তাহলে 3 ইন্টু টি, টি এর মান হচ্ছে 4/6, তার স্কোয়ার যদি করো তাহলে 4/6 মানে কত হচ্ছে 16 বাই তাহলে হচ্ছে কত 6 6 36 মাইনাস 4 ইন্টু টি এর মান তাহলে কত হচ্ছে 4/6, তাহলে 4/6। এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে ক্যালকুলেশনে তোমাদের দেবে কত যে 0.13। তাহলে 0. কত আসছে 13 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখো যে ম্যাক্সিমাম কারেন্ট পেলাম সেটা হচ্ছে 0.13 অ্যাম্পিয়ার, এবং যে সময়ে ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে কত 0.67 সেকেন্ড। তার মানে এখানে যেটা দেওয়া ছিল এই অপশনটাই হবে, কিন্তু অপশনটা ওদের ভুল দেওয়া আছে। অপশনটা হবে কত 0.67 সেকেন্ডে যাবে, এবং অ্যাম্পিয়ারটা হবে কত 0.13 অ্যাম্পিয়ার। তাহলে অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। তারপরে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেব, যে 32 দাগের কোয়েশ্চেন আমরা সলিউশন করলাম, 31 দাগের কোয়েশ্চেন আমরা সলিউশন করলাম। এবার আমাদের কোয়েশ্চেন সলিউশন যাবে 33 দাগের কোয়েশ্চেন নাম্বারে। তোমরা কোয়েশ্চেনগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে পরীক্ষায়, যেহেতু তোমাদের এই ইউনিট থেকে 8 মার্কস রয়েছে টোটাল। হ্যাঁ, তাহলে তোমাদের কোয়েশ্চেন ভালো প্র্যাকটিস রাখতে হবে। তারপরে দেখো যে 33 নম্বর কোশ্চেনে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছে, যেটা তোমরা প্রত্যেকেই জানো যে তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোন কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ প্রদত্ত কোন বিষয়টির উপর নির্ভর করে না। তাহলে আমরা জানি তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনায় আবিষ্ট তড়িৎ প্রবাহ নির্ভর করে কার কার উপরে। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের শীর্ষ মানে একটা ইকুয়েশন পেতাম আমরা, যে আই নট সমান তাহলে কত হচ্ছে BAN ওমেগা ডিভাইডেড বাই আর। এটা ছিল আবিষ্ট তড়িৎ প্রবাহের ইকুয়েশনে। আবিষ্ট তড়িৎ প্রবাহের ইকুয়েশনে তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনায় আবিষ্ট তড়িৎ প্রবাহের ইকুয়েশনে যে কারেন্টের যে পিক ভ্যালু বা শীর্ষমান, যে বিষয়টার উপর নির্ভর করতো BAN ওমেগা। তার মানে তাদের আপেক্ষিক বেগের উপর নির্ভর করতো। এন মানে কুণ্ডলীর পাক সংখ্যার উপরে, এ মানে কুণ্ডলীর ক্ষেত্রফলের উপরে, আর বি মানে হচ্ছে তাদের চুম্বক ক্ষেত্রের মেরু শক্তি বা চুম্বক ক্ষেত্রের মানের উপর, বা এবং কুণ্ডলীর রোধের উপর নির্ভর করতো। ওরা এখানে বলেছে তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ কোনটির উপর নির্ভর করে না। ওরা দিয়েছে এ নাম্বার অপশন ফ্লাক্স পরিবর্তনের হার। ফ্লাক্স পরিবর্তনের হার মানে বি এর পরিবর্তনের হার, সেটার উপর নির্ভর করে। কুণ্ডলীর আকার,
তাহলে আমরা জানবো অ্যাকচুয়ালি কুণ্ডলীর আকারের উপর নির্ভর করে না, কুণ্ডলীর রোধ তার উপর নির্ভর করে। ওরা বলেছে কুণ্ডলীর রোধ, কুণ্ডলীর আকার আর কোনোটিই নয়। তাহলে আমরা বলবো এক্ষেত্রে কুণ্ডলীর আকারটা নেই। তাহলে কুণ্ডলীর আকারের উপর নির্ভর করে না, একমাত্র কুণ্ডলীর রোধের উপর নির্ভর করে, ফ্লাক্স পরিবর্তনের উপর নির্ভর করে। কারণ বিয়ের উপর নির্ভর করলেই ফ্লাক্স পরিবর্তনের উপর নির্ভর করা হয়। কারণ ফ্লাক্স পরিবর্তন হলেই বিয়ের পরিবর্তন হয়, বা বিয়ের পরিবর্তন হলে ফ্লাক্স পরিবর্তন হয়। তার জন্য ফ্লাক্সের উপর নির্ভর করছে, রোধের উপর নির্ভর করছে, কিন্তু নির্ভর যেটার উপর করে না সেটা হচ্ছে কুণ্ডলীর আকারের উপর নির্ভর করে না। তাহলে অপশন বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 34 দাগের কোশ্চেনে দিয়েছে দেখো, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র প্রদত্ত কোন নিত্যতা সূত্রের সঙ্গে সম্পর্কিত? আমরা জানি যে ওরা দিয়েছে অপশন এ নাম্বার হচ্ছে ভর, বি নাম্বার অপশন দিয়েছে তড়িৎ আধান, আর সি নাম্বার অপশন দিয়েছে শক্তি, ডি নাম্বার অপশন হচ্ছে কৌণিক ভরবেগ। আমরা জানি তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র বা লেন্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের উপর নির্ভর করে, বা নিত্যতা সূত্রটা সবসময় শক্তির সংরক্ষণ সূত্রের নিত্যতা সূত্রের সাথে সম্পর্কিত। 35 নম্বর কোশ্চেন দেখো, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, তার জন্য তোমাদেরকে যেহেতু থিওরি ভাবে যে স্যারের কাছে তোমরা পড়েছো বা যে যেখান থেকে পড়েছো স্যাররা এগুলোকে এক্সপ্লানেশন খুব ভালোভাবে করেছে। তার জন্য আমি আর এগুলোকে বিস্তারিত এক্সপ্লানেশন আর করতে যাচ্ছি না, যেহেতু রাইমার্টিন সলভ করানোর সময় তত বিস্তারিত এক্সপ্লেন করার সময় থাকে না। তাই আমরা যেটাকে যত পারি শর্ট লেভেলে আমরা সেটাকে করে দেওয়ার চেষ্টা করি। 35 নম্বর কোশ্চেন হচ্ছে কি দেখো, যে চৌম্বক ফ্লাক্স একটি, আমরা জানি চৌম্বক ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু যে বি এ, ফাই ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম বি এ। এই ক্ষেত্রফল আর এই বি, এই দুটোর গুণফল আমরা ফাইটাকে পেয়েছিলাম একটা স্কেলার রাশি, অর্থাৎ ফাই ইজ ইকুয়াল টু বি এ। চৌম্বক ফ্লাক্স মানে কোন একটা তলের মধ্যে দিয়ে লম্বভাবে কতটা পরিমাণ চৌম্বক বলরেখা যাচ্ছে, কতটা যাচ্ছে, এই যে টা বা সংখ্যাটা, এটাকে বলা হয় তার ফ্লাক্স। তার জন্য আমরা এটা বলবো একটা স্কেলার রাশি, কারণ এটা একটা সংখ্যা মাত্র। মানে একটা তল, ওই তলের সাথে লম্বভাবে কতটা গেল, যে কটা যাবে সেই কটা হচ্ছে তাহলে আমাদের ফ্লাক্সের গণনায় আছে, তার জন্য এটি একটি স্কেলার রাশি। তারপর দেখো 36 আগের কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র যে নীতি মেনে চলে। আমরা অপশন এগুলো বারবার পড়ে আসছি, শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। অপশন নাম্বার বি রাইট। তারপরে দেখো 37 দাগের কোশ্চেন একটা সংসদ প্রদত্ত প্রশ্ন, এবং খুব ভালো প্রশ্ন দিয়েছে। ওরা বলেছে আর রোধের একটি বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে ডেলটি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন ফাই থেকে ফাই প্লাস ডেল ফাই হলো। মানে একটা 36 দাগের কোশ্চেন ওরা দিচ্ছে দেখো, যে 37 দাগের কোশ্চেন, 37 দাগের কোশ্চেন দিচ্ছে আর রোধের একটা বদ্ধ বর্তনী। মানে ওরা বলছে একটা বদ্ধ বর্তনী রয়েছে যার রেজিস্ট্যান্স হচ্ছে কত আর। এই আর রোধের বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে ডেলটি সময়ে, কত সময় ডেলটি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো কত, ডেল ফাই থেকে কত পরিবর্তন হচ্ছে ফাই পরিমাণ, ডেল ফাই থেকে ফাই পরিবর্তন হলো, সরি ফাই থেকে ফাই প্লাস ডেল ফাই। ডেলটি সময়ে কত হচ্ছে না, তো বলছে যে ফাই থেকে ফাই প্লাস, তাহলে ফাই থেকে ফাই প্লাস ডেল ফাই পরিমাণ, এতটা পরিমাণ বলছে পরিবর্তন হলো। মানে ওরা বলছে পরিবর্তনটা এত হলো, ওই সময়ে বর্তনীতে প্রবাহিত তড়িতাধানের মান কত হবে। তাহলে বলছে তড়িতাধান বা কিউ এর মান কত হবে। দেখো কোশ্চেনটা হচ্ছে কি, যে ওরা বলছে একটি বদ্ধ বর্তনী বা ক্লোজড লুপ, যার ক্ষেত্রে ওরা বলে দিয়েছে রেজিস্ট্যান্স হচ্ছে আর, এবং ওই বদ্ধ বর্তনীর ডেলটি সময়ে চৌম্বক প্রবাহ ফাই থেকে পরিবর্তিত হয়ে ফাই প্লাস ডেল ফাই হয়েছে, তাহলে ওই বর্তনীতে আধানের মান কত হবে। তাহলে আমরা একটা ইকুয়েশন শিখে এসেছি যে কোনো বদ্ধ বর্তনীতে প্রবাহিত আধান কিউ সমান, আমরা যেটা শিখে এসেছি সেটা কত হচ্ছে, কিউ সমান বদ্ধ বর্তনীর পাক সংখ্যা এন ডিভাইডেড বাই আর ইনটু ডিফাই ডিটি, বা যেটা আমরা শিখে এসেছি যে এন বাই আর ইনটু ডিফাই, মানে কি ফাই এর পরিবর্তন, তার মানে অ্যাকচুয়ালি হয় ফাই টু মাইনাস ফাই ওয়ান। এখানে ফাই টু মাইনাস ফাই ওয়ান বলতে সবসময় যে অন্তিম মাইনাস প্রাথমিক করে একথা নয়, এখানে পরিবর্তন বলেছে। পরিবর্তন মানে হচ্ছে বেশি থেকে কমটাকে বাদ, যেটা ফাই বেশি হবে সেই ফাই থেকে কম ফাইটাকে আমরা বাদ দেবো। এখানে অ্যাকচুয়ালি পরিবর্তন মানে হচ্ছে পার্থক্য, আর পার্থক্য মানে আমরা জানি বিয়োগফল। তো বিয়োগফল সবসময় আমরা কেমন ভাবে করি না, তো বেশি থেকে কমটাকে বিয়োগ করতে হয়, এটা হলো নর্মাল রুলস বা জেনুইন নিয়ম। তার জন্য আমরা এখানে ডিফাই বলতে আমরা এটা বুঝি যে ফাইয়ের পরিবর্তন মানে ফাইয়ের পার্থক্য, কতটা পার্থক্য, বেশি থেকে কমটা বাদ। দেখো ওরা ফাই পরিবর্তন হয়েছে কত, ফাই থেকে হয়েছে ফাই প্লাস ডেল ফাই, তাহলে এটা বেশি আছে এটা কম আছে, তাহলে পরিবর্তন কতটা হচ্ছে, তাহলে পরিবর্তন বের করলে এটা থেকে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে ফাই প্লাস ডেল ফাই মাইনাস ফাই, তাহলে পরিবর্তনটা কত হচ্ছে, তাহলে ডেল ফাই পরিমাণ পরিবর্তন হয়েছে।
তাহলে ডেল ফাই পরিমাণ পরিবর্তন হয়েছে। কুণ্ডলীর পাক সংখ্যা যেহেতু বলা নেই, তার মানে কুণ্ডলীর পাক সংখ্যা কত আছে? 1 আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 1 ডিভাইডেড বাই আর ইন্টু, তাহলে ফাই টু মাইনাস ফাই আমি কত পেলাম? ডেল ফাই। আর সময়টা কত বলেছে? ডেল টি। তাহলে আমাদের অ্যান্সার আসছে ডেল ফাই 1/r ইন্টু ডেল ফাই ডেল টি। 1/r ইন্টু তাহলে কত হচ্ছে? ডেল ফাই ডেল টি ইন্টু 1/r। এটা হচ্ছে আমাদের অপশান। তাহলে আমাদের ওই কুণ্ডলীতে প্রবাহিত আধান হবে এত। ওরা অপশান দিয়েছে কি কি আমরা দেখে নিই। তাহলে ওরা অপশান দিয়েছে যে ডেল ফাই বাই আর, ওরা অপশান দিয়েছে ডেল ফাই বাই আর। এ নাম্বার অপশান দিয়েছে কত? ডেল ফাই বাই আর। বি নাম্বার অপশান দিয়েছে কত ওরা? যে 1/r ডেল ফাই ডিটি, 1/r তাহলে কত হচ্ছে? ডেল ফাই ডিটি ডেল টি। আর ডেল ফাই ডেল টি। সি নাম্বার অপশান দিয়েছে কত? ডেল ফাই ডেল টি। আর ডি নাম্বার অপশান দিয়েছে ডেল ফাই আর স্কোয়ার, ডেল ফাই আর স্কোয়ার। দেখো তোমরা কোনটা অ্যান্সার হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমরা প্রবাহিত আধানের ইকুয়েশন জানতাম, সেই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কিউ সমান ডেল ফাই ডেল টি 1/r। তাহলে বি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেন দেখো আমরা দেখব যে 38 দাগের যে কোশ্চেনটা দিয়েছে, খুব ভালো একটা কোশ্চেন ওরা দিয়েছে আর কি। দেখো 38 দাগের কোশ্চেন ওরা দিয়েছে যে একটি অনুভূমিক ধাতব পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের মধ্যে চৌম্বক মধ্যতলের সঙ্গে থিটা কোণে নিচে পড়লে ধাতব পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের মধ্যে চৌম্বক মধ্যতলের সঙ্গে থিটা কোণে নিচে পড়লে একটা ধাতব দণ্ডটিতে আবিষ্ট তড়িৎচালক বল যার সঙ্গে সমানুপাতিক হবে সেটা হলো সাইন থিটা। এটা আমরা জানি যে ইকুয়ালস টু বিএলভি সাইন থিটা। ধাতব দণ্ডটার দৈর্ঘ্য যদি এল হয় এবং সেটি যদি পৃথিবী যেহেতু এটা বিশাল ভূচম্বক, তাহলে তার চৌম্বক ক্ষেত্র বি এর মধ্য দিয়ে যেহেতু সে পড়ছে এবং সে যে ভেলোসিটিতে পড়ছে সেটা যদি ভি হয়, তাহলে আমরা জানি সেটি চৌম্বক মধ্যতলের সঙ্গে থিটা কোণে আনত থাকলে সাইন থিটার সাথে সমানুপাতিক হয়। তাহলে আমরা অপশন নাম্বার এটা হচ্ছে রাইট অ্যান্সার। 39 দাগের কোশ্চেনটা খুব কনসেপচুয়াল কোশ্চেন এবং এগুলো কোশ্চেন ভালো কোশ্চেন, পরীক্ষার জন্য এগুলো উপযোগী কোশ্চেন আর কি। ওরা বলেছে 39 দাগের যে কোশ্চেনটা যে 5 × 10⁴ সংখ্যক চৌম্বক প্রবাহ রেখা 2000টি পাক সম্পন্ন একটি কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রম করছে। মানে 5 × 10⁴ সংখ্যক চৌম্বক প্রবাহ রেখা 2000 পাক সংখ্যা বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্য দিয়ে যাচ্ছে। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল 5 ভোল্ট হলে সময় অবকাশের মান কত হবে? তাহলে দেখো আমরা যেটা দিয়েছে ওরা যে একটা কুণ্ডলী যার পাক সংখ্যা 39 দাগের কোশ্চেনে ওরা বলছে যে একটা কুণ্ডলীর পাক সংখ্যা টোটাল বলে দিয়েছে কত? 2000। এত পাক সংখ্যার একটি কুণ্ডলী যার মধ্য দিয়ে 5 × 10⁴ সংখ্যক চৌম্বক প্রবাহ রেখা অতিক্রম করছে। তাহলে বলছে চৌম্বক প্রবাহ রেখা হচ্ছে তাহলে কত হচ্ছে? 5 × 10⁴ সংখ্যক, এত সংখ্যক চৌম্বক প্রবাহ রেখা ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রম করছে। কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হলো সেটার মান হচ্ছে ই সমান, তাহলে আমাদের বলে দিয়েছে কত? 5 ভোল্ট। এত ভোল্ট হলে সময় অবকাশ মানে হচ্ছে ডেলটির মান কত হবে বা ডিটির মানটা কত হবে আমাদের জিজ্ঞাসিত। দেখো এখানে ওরা অপশনটা দিয়েছে 2 সেকেন্ড, 0.2 সেকেন্ড। এ নাম্বার অপশন দিয়েছে কত? 2 সেকেন্ড। বি নাম্বার অপশন দিয়েছে কত? 0.2 সেকেন্ড। সি নাম্বার অপশন দিয়েছে 0.02 সেকেন্ড। আর ডি নাম্বার অপশনটা দিয়েছে আমাকে 0.002 সেকেন্ড। দেখে নেবো আমরা কোন অ্যান্সারটা আমাদের রাইট হচ্ছে। এরূপ কোয়েশ্চেনগুলো করার সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলোকে মাথায় রাখতে হবে। যেখানে ওরা বলেছে যে একটি কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 2000, যার মধ্য দিয়ে চৌম্বক প্রবাহ রেখা এত সংখ্যক যাচ্ছে, তাহলে ই সমান এত ডেলটি বার করতে বলেছে। এই নিয়ে আমাদের কোন সূত্র আছে, অর্থাৎ এন নিয়ে, ই নিয়ে, ডিটি নিয়ে বা ডেল ফাই নিয়ে। তাহলে আমরা তো এগুলো নিয়ে একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে আমরা জানি বা ডিরেক্টলি আমরা বলতে পারি অতএব তাহলে ই সমান
এন ইন্টু ডিফাই ডিটি, এন ইন্টু তাহলে কত হচ্ছে ডিফাই ডিটি, সামনে একটা আমরা মাইনাস থাকে সূত্রে, আমরা মান যখন বিবেচনা করি তখন মাইনাসটা কিন্তু পজিটিভ ভ্যালুতে আমরা নিতে হবে, কারণ আবিষ্ট তড়িৎচালক বলের মান কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা তার মডিউলাস ভ্যালুটাকে আমরা নিয়ে নেব, অসুবিধা নেই। তাহলে তুমি দেখো এন এর মান তো আমরা পেয়ে গেছি স্যার, কিন্তু ডিটির মান তো পেয়ে গেছি, কারণ সরি ডিটির মান তো আমাকে বের করতে বলেছে সময় অবকাশ, ই এর মান তো আমাকে দিয়ে দিয়েছে, তাহলে ডিফাই এর মানটা কিভাবে বের করবো? এখানে একটা সম্পর্ক তোমরা মাথায় রাখবে, এখানে একটা সম্পর্ক তোমরা মাথায় রাখবে যে 10⁸ সংখ্যক চৌম্বক প্রবাহ রেখা, সংখ্যক প্রবাহ রেখা প্রবাহ রেখা সমানই হচ্ছে তাহলে কত হচ্ছে 1 ওয়েবার, মানে ওয়েবার এবং প্রবাহ রেখার মধ্যে যে সম্পর্ক সেটা মনে রাখবে। তাহলে এক সংখ্যক প্রবাহ রেখা সমান কত হচ্ছে তাহলে 1/10⁻, তাহলে কত হচ্ছে 8 ওয়েবার। তাহলে কত সংখ্যক প্রবাহ রেখা বলেছে 5 × 10⁴, তাহলে 5 × 10⁴ সংখ্যক প্রবাহ রেখা সমান তাহলে কত হচ্ছে 5 × 10⁴ ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 10⁸ ওয়েবার। তাহলে চলো ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো 5 × 10⁴ তাহলে কত হচ্ছে -4 ওয়েবার, 5 এর মান পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে ডিটির মান বের করতে বলেছে, তাহলে ডিটি সমান তাহলে কত হচ্ছে, ডিটি সমান হচ্ছে -n ইন্টু, বা আমরা মডিউলাস ভ্যালু যদি নিই তাহলে মাইনাস টাকা লেখার কোনো প্রয়োজন আছে না, তাহলে n ইন্টু তাহলে মানটাকে বসিয়ে দাও, যে ডিফাই ডিটি, ডিফাই এর মান কত হচ্ছে ডিটির মান, তাহলে ডিফাই n ইন্টু ডিফাই ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে ই হচ্ছে, তাহলে n এর মান কত হচ্ছে তোমাদের কোশ্চেনে 2000, ডিফাই এর মান কত পেলে 5 × 10⁴, তাহলে কত হচ্ছে -4 ডিভাইডেড বাই ই এর মান তাহলে কত আছে 5 ভোল্ট, তাহলে 5 আর 5 কেটে গেল, 10 এটাকে লেখা যায় 2 × 10⁴, তাহলে কত লেখা যায় 3 × 10⁴, তাহলে কত হচ্ছে -4, তাহলে 2 × 10⁴, তাহলে কত হচ্ছে -1, তার মানে হচ্ছে 2/10, 2/10 মানে হচ্ছে কত হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড সময়ের অবকাশে এত সংখ্যক চৌম্বক প্রবাহ রেখা এত কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রম করতে পারবে। তাহলে আমরা দেখে নিচ্ছি আমাদের অপশন কোনটা রাইট হচ্ছে, তাহলে আমাদের অপশন নাম্বার রাইট হচ্ছে, সেটা হচ্ছে বি নাম্বার। চলো তোমরা দেখে নাও বুঝতে পারলে কিনা। তোমরা অবশ্যই যদি কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হয় বা কোশ্চেন যদি কোনো সমস্যা থাকে বা ডাউট যদি থাকে তোমরা কমেন্ট সেকশনে সেটাকে জানাতে পারো, আমি যতদূর তাড়াতাড়ি আমি সেই সমস্যাগুলোকে সমাধান করে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের দেখা গেল টপিকস বুঝতে গিয়ে যদি কোনো টপিক্সের কনসেপ্টের অভাব থাকে বা কোনো কোশ্চেন সলিউশন করতে গিয়ে কোশ্চেন কিভাবে ধরবো, কোশ্চেন কিভাবে অ্যান্সার সলিউশন করতে হয়, এই ব্যাপারে যদি তোমাদের কোনো সমস্যা বা ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে, আমি সেটাকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। চলো নেক্সট কোশ্চেন, 40 দাগের কোশ্চেনটা আমরা দেখি কি হয়। নেক্সট 40 দাগের কোশ্চেন ওরা দিয়েছে, দেখো যে একটি ধাতুর বলয় মাটির সঙ্গে সমান্তরালে ধরে রাখা হয়েছে, মানে একটা ধাতুর বলয় আছে গোল, যাকে মাটির সঙ্গে সমান্তরালে বলয়টা এরকম আছে, তাকে মাটির সাথে সমান্তরালে ধরে রাখা হয়েছে। একটি চুম্বকের অক্ষটিকে খাড়া রেখে বলয়টির ভিতর দিয়ে ফেলে দেওয়া হলে চুম্বকটির ত্বরণ কত হবে? এক্ষেত্রে ওরা বলছে জি এর সমান হবে, জি এর থেকে কম হবে, জি এর থেকে বেশি হবে না শূন্য হবে। আমরা জানি চুম্বকটির ত্বরণ সবসময় জি এর থেকে কি হবে কম হবে। কেন কম হবে? যখন ওই ধাতুর বলয়ের মধ্য দিয়ে, যখন বলছে কি যে ধাতুর বলয় মাটির সঙ্গে সমান্তরাল রাখা হয়েছে, চুম্বক অক্ষটিকে খাড়া রেখে বলয়টির ভিতর দিয়ে ফেলে, হ্যাঁ চুম্বকটাকে যদি আমরা বলয়ের ভিতর দিয়ে ফেলে দিই, যেহেতু বলয়টা তৈরি আছে কার, বলয়টা তৈরি আছে একটা ধাতুর, ধরে নাও যে এরকম একটা ধাতুর গোল গোল বলয় আছে, এটা তো গোল নয়, গোল বলয় আছে, তার মধ্যে দিয়ে যখন একটা চুম্বককে ফেলবো, তাহলে ধাতুর মধ্যে দিয়ে যখন চুম্বককে ফেলবো তখন এই ধাতু আর এই চুম্বকের মধ্যে একটা আবেশ ঘটবে। আবেশ যখন ঘটবে মানে তাদের মধ্যে আপেক্ষিক গতি হচ্ছে, আপেক্ষিক গতির দরুন তাদের মধ্যে একটা আবেশ ঘটবে, আবেশের দরুন এই যে ধাতুর যে বলয় সেখানে একটা আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে। আর আমরা জানি যে আবিষ্ট তড়িৎচালক বল তার সৃষ্টির কারণকে বাধা দেবে। সৃষ্টির কারণ বলতে কোনটাকে বোঝায়? তাদের আপেক্ষিক গতিটাকে। তাহলে সৃষ্টির কারণ মানে কি? এই যে এখানে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হচ্ছিল, অর্থাৎ এই ধাতুর বলয়টা, এই যে বলয়টা যখন ধাতুর যে দেখো যে এই যে ধাতুর যে বলয়টা,
এই ধাতুর যে বলয়টা, এই ধাতুর বলয়ের মধ্য দিয়ে যখন এই চুম্বকটা পড়ছিল এইভাবে, তখন ধাতুর বলয়টাতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছিল, অর্থাৎ তড়িৎ চুম্বকে আবেশের ঘটনা ঘটছিল। এখানে যখনই তড়িৎচালক বল আবিষ্ট হবে ধাতুর বলয়ে, তখন আবিষ্ট তড়িৎচালক বল তাদের সৃষ্টির কারণকে বাধা দিতে চাইবে। সৃষ্টির কারণ মানে হচ্ছে তাদের আপেক্ষিক গতিটাকে। তাহলে এদের যে আপেক্ষিক গতিকে বাধা দিলে তার ত্বরণটা সবসময় জি এর সাথে কি হবে, কম হবে। তাহলে অপশন নাম্বার আমাদের রাইট হচ্ছে কোনটা, তাহলে জি এর চাইতে যেটা কম আছে সেটা হবে বি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের রাইট। তাহলে 41 দাগের কোশ্চেন। তারপরে দেখো তোমরা যে একটি কুণ্ডলীর রোধ দিয়েছে 100 ওহম। কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে উৎপন্ন আবিষ্ট প্রবাহ মাত্রা প্রদত্ত চিত্রে দেখানো হয়েছে। কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন কত? মানে আমরা জানি কোন কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে সেখানে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে, আর আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হলেই সেখানে আবিষ্ট প্রবাহের আমরা পাবো। তো ব্যাপারটা হচ্ছে ওরা বলে দিয়েছে যে একটি কুণ্ডলীর রোধ হচ্ছে 100 ওহম। কুণ্ডলীর রোধ কত? 100 ওহম। এবং কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে আবিষ্ট প্রবাহ মাত্রা চিত্রে দেখিয়েছে। তাহলে চৌম্বক ফ্লাক্স কতটা পরিবর্তন হয়েছিল সেটা আমাকে জানতে চাইছে। দেখো 41 নম্বর কোশ্চেন। 41 নম্বর কোশ্চেনে একটা চিত্র দিয়েছে, এরকম তোমাদের একটা চিত্র দিয়েছে। চিত্রের মধ্যে ওরা বলেছে যে এদিক বরাবর টি কাজ করছে আর এদিক বরাবর কাজ করছে ওদের অ্যাম্পিয়ার বা আই। তো বলছে যে এখান থেকে কত অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। এদিকে কত সময় না, তো বলছে 0.5 সেকেন্ড সময়। এত সেকেন্ড সময়, 0.5 সেকেন্ড সময়ে যখন গ্রাফটা এইভাবে থাকে, এইরকম গ্রাফ বুঝানো মানে বলছে কি যে এটা এখান থেকে কমে এখানে এসছে। এইদিকে যদি গ্রাফ বুঝাতো, যদি এইভাবে গ্রাফটা বুঝাতো তাহলে গ্রাফের বৃদ্ধি বোঝায়, আর এইভাবে এইদিকে গ্রাফ করলে এটাকে গ্রাফের হ্রাস বোঝায়। তাহলে বলছে যে গ্রাফের প্রবাহ মাত্রা একটা সময় ছিল কত, 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার থেকে কমে আসছে কোথায়, জিরোতে চলে এসছে। এই বরাবর কমছে মানে কি, এই দিক বরাবর কমে আসছে মানে প্রবাহ মাত্রা কমছে, আর এই দিক বরাবর প্রবাহ মাত্রা বাড়ছে। তাহলে এখান থেকে কমতে 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 এক সময় এই অক্ষের উপর চলে এসছে, মানে প্রবাহ মাত্রাটা কত হয়েছে, জিরো হয়েছে। কত সময়ে না, তো বলছে 0.5 সেকেন্ড সময়ে। এত সময়ে কিন্তু ওদের জিরো হয়েছে, গ্রাফে বোঝাচ্ছে। আর তাহলে বলছে কি যে কুণ্ডলীটার রোধ কত, চুম্বক ক্ষেত্রে যখন পরিবর্তন হচ্ছিল তখন কুণ্ডলীটার রোধ বলে দিয়েছে আর ইকুয়ালস টু হচ্ছে 100 ওহম। এত ওহম রোধ। চুম্বক ফ্লাক্স পরিবর্তনের ফলে আবিষ্ট প্রবাহ মাত্রা প্রদত্ত চিত্রে দেখিয়ে দিয়েছে। ফ্লাক্সের পরিবর্তনের ফলে আবিষ্ট প্রবাহটা এইরকম গ্রাফ বুঝানো মানে কি, প্রবাহ মাত্রা কমে যাওয়া। আর এইরকম যদি গ্রাফ বুঝাতো এইভাবে, তাহলে সেটা হচ্ছে বৃদ্ধি। তাহলে প্রবাহ মাত্রা কমে 10 অ্যাম্পিয়ার থেকে এসছে কত, 0 অ্যাম্পিয়ারে। কত সময়ে, 0.5 সেকেন্ড সময়ে। তাহলে আমরা যদি এখানে দেখি যে কারেন্টের অ্যাভারেজ ভ্যালুটা কত হবে, তাহলে আই অ্যাভারেজ যদি আমরা বার করি এভিআর, তাহলে আসবে কত, 10 থেকে কমে 0 এসছে। তার মানে হচ্ছে গড় বের করতে গেলে আমরা তাহলে কত পাবো, 10 প্লাস 0 ডিভাইড বাই দুটো পজিশন, তাহলে ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আই অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ তড়িৎচালক বল কত আসবে, তাহলে ই অ্যাভারেজ এভিআর সমান তাহলে কত আসছে আমরা দেখে নিচ্ছি। ই এভিআর সমান তাহলে কত হচ্ছে, আই ইন্টু আর, আই ইন্টু আর, মানে আই অ্যাভারেজ, অ্যাভারেজ ইন্টু আর। তাহলে আই অ্যাভারেজ কত পেলাম, 5 অ্যাম্পিয়ার, ইন্টু আরটা কত পেয়েছি আমরা ক্যালকুলেশনে, ওরা বলে দিয়েছে, ক্যালকুলেশন বলছে কোশ্চেনে বলে দিয়েছে 100 ওহম। তাহলে হচ্ছে কত, 100 ওহম। তাহলে সমান কত পাচ্ছি আমরা, তাহলে 5 একে 500। তাহলে ই অ্যাভারেজের মান পেলাম কত, তাহলে আমরা 500 ভোল্ট। তাহলে ই এর মান পেলাম 500 ভোল্ট, আর এর মান পেয়ে গেছি আমরা কত, তাহলে 100 ওহম। এতটা আমরা কিন্তু ডাটা পেলাম। তারপরে ওরা বলেছে কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্স পরিবর্তন কত হচ্ছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনটা দেখাও, মানে ডি ফাই এর মানটা দেখাও। এবং সময়ের ভ্যালুটা কত বলেছে ওরা কোশ্চেনে, সময়ের ভ্যালু বলে দিয়েছে কত সময়ে এত তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে, 0.5 সেকেন্ড সময়। তাহলে ডেলটি বা ডিটি সমান হচ্ছে 0.5 সেকেন্ড সময়। তাহলে আমরা আই অ্যাভারেজ বার করলাম, মানে চিত্র থেকে যেহেতু পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হলে তাদের অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে আমাদের মেন ভ্যালু হিসাবে আমরা ধরে নিই। ধরে নাও তুমি পরীক্ষাতে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ধরনের ভেরিয়েশন নাম্বার পেয়েছো, বিভিন্ন ভ্যারিয়েবলের নাম্বার পেয়েছো, তাহলে তোমার মেন নাম্বার বলতে কি, তার গড় নাম্বারটাকে বোঝানো হয়। ওই রকমই যেহেতু আমাদের চিত্রে বলে দিয়েছে ওরা যে পরিবর্তন হচ্ছে, তাহলে পরিবর্তন মানে কি, তার গড় ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু। তাহলে আই অ্যাভারেজ সমান আমরা পেলাম কত, তাহলে 10 প্লাস 0 ডিভাইড বাই 2, কারণ আগে ছিল 10 পরে হলো 0। তাহলে 10 প্লাস 0 মানে দুটো পর্যায়ের যোগফল, ডিভাইড বাই দুটো পজিশন, তার জন্য 2 দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম, 5 অ্যাম্পিয়ার। তাহলে ই অ্যাভারেজ কত হচ্ছে, ই অ্যাভারেজ সমান আমরা জানি আই অ্যাভারেজ ইনটু আর। তাহলে আই অ্যাভারেজের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর এর মান হচ্ছে কত, 100। তাহলে আমরা দেখতে পেলাম 5 একে কত হচ্ছে 500 ভোল্ট। এবং ওরা সময়ের ডিফারেন্সটা বলে দিয়েছে কত সময়ে, না তো বলছে 0.5 সেকেন্ড সময়ে। দিয়ে ওরা বলতে চেয়েছে যে কুণ্ডলীতে ফ্লাক্স পরিবর্তনের হবে কত। তাহলে অতএব আমরা জানি এই সমস্ত বেসে যে একটা সূত্র জানি, ই সমান তাহলে কত হচ্ছে,
ডি ফাই ডিটি, ডি ফাই ডিটি। তাহলে ডি ফাই সমান তাহলে কত হচ্ছে ই ইন্টু ডিটি। তাহলে ই এর মানটা কত পেলাম আমরা 500, ইন্টু ডিটির মানটা কত পেয়েছি আমরা 0.5 সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এটা কত হবে বলো তো? তাহলে তোমরা দেখতে পাবে 500 যদি নর্মাল ক্যালকুলেশন করো তাহলে ইন্টু এটাকে দশমিক তুলে দাও, তাহলে কত হচ্ছে 5/10, তার মানে 10 দিয়ে কাটলে কত হবে 50, আর 5×50 কত হচ্ছে তাহলে 250। তাহলে ফাইয়ের পরিবর্তন মানে কি হবে তাহলে ওয়েবার। দেখো কোনটা অ্যান্সার আছে, ওরা অপশানে দিয়েছে, অ্যান্সার গুলোকে দিয়েছে ওরা এ নাম্বার অপশানে দিয়েছে 250 ওয়েবার, 250 ওয়েবার। বি নাম্বার অপশানে দিয়েছে ওরা যে 275 ওয়েবার। হ্যাঁ, তারপরে ওরা দিয়েছে 200 ওয়েবার। সি নাম্বার অপশান কত দিয়েছে 200 ওয়েবার, 200 ওয়েবার। ডি নাম্বার অপশান দিয়েছে ওরা যে 225 ওয়েবার। দেখো কোনটা অ্যান্সার হচ্ছে তোমরা নিজেরাই দেখে নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি 250 ওয়েবার হয়েছে, তার মানে এ নাম্বার অপশানটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা এখন পর্যন্ত প্রায় 41খানা কোয়েশ্চেন সলিউশন করে নিলাম। পরবর্তী নেক্সট 42 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব। নেক্সট 42 দাগের কোয়েশ্চেন তোমরা দেখো, লিখেছে যে একটি কুণ্ডলীর রোধ হচ্ছে 10 ওহম এবং পাক সংখ্যা বলছে কত 1000। কোন একটি মুহূর্তে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স 5.5 ইন্টু 10⁻⁴ ওয়েবার। যদি 0.1 সেকেন্ডে চৌম্বক ফ্লাক্স কমে হয়ে যায় কত 0.5 ইন্টু 10⁻⁴ ওয়েবার, তাহলে তড়িৎচালক বল ও প্রবাহিত আধানের মান কত হবে? তাহলে তড়িৎচালক বল বের করতে বলেছে এবং প্রবাহিত আধান বের করতে বলেছে। দেখো কি করা যায় এই সমস্ত কোশ্চেন গুলো, কিছুই নেই, আগে ডাটাগুলো লিখো। ওরা দিয়েছে 42 নাম্বার কোশ্চেনে। আমি সবসময় একটা কথা বলি যে তোমরা আগে কোশ্চেনটাকে পড়ো, কোশ্চেনটা পড়ার পর তোমরা অন্ততপক্ষে ডাটা কালেকশন করো। ডাটা কালেকশন যখন তোমাদের কমপ্লিটেড হয়ে যাবে তখন তোমরা সেই ডাটাবেসে সূত্র অ্যাপ্লাই করে দেবে, দেখবে ইজিলি ভাবে সূত্র কোশ্চেনের অ্যান্সার কিন্তু বেরিয়ে আসছে। বেশি ভাবার কোনো ব্যাপার নেই, আর ফিজিক্স মানে যে একবারে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। সবকিছু মানুষের দ্বারাই সম্ভব, তোমরাই ছাত্র, তোমাদের দ্বারাই সম্ভব এবং তোমরাই পারবে। হ্যাঁ, চাপের কিছুই নেই। তাহলে দেখো যে 42 দাগের কোশ্চেনে বলেছে একটি কুণ্ডলীর রোধ হচ্ছে 10 ওহম। তাহলে কুণ্ডলীর রোধ 42 কোশ্চেন, 42 নাম্বার 42 দাগের কোশ্চেনে বলেছে একটি কুণ্ডলীর রোধ আর ইজিকল টু তাহলে কত বলেছে 10 ওহম। আগে ডাটাগুলো লিখে নিই। কুণ্ডলীর পাক সংখ্যা n সমান তাহলে কত বলে দিয়েছে ওরা 1000। কুণ্ডলীর পাক সংখ্যা n সমান তাহলে কত বলে দিয়েছে 1000। কোন একটি মুহূর্তে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স মানে φ1 5.5 ইন্টু 10⁻⁴। তাহলে φ1 মানে কত বলছে 5.5 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -4 ওয়েবার। এত ছিল কোন একটা মুহূর্তে। দিয়ে ওরা বলছে ডিটি মানে হচ্ছে কত 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ডে চৌম্বক ফ্লাক্স কমে গেল, কমে কত হলো না তো বলছে φ2 ইজিকল টু, ওরা বলেছে যে 0.5 ইন্টু 10⁻⁴, 0.5 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -4 ওয়েবার। এটা দিয়েছে, এত হয়। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ও প্রবাহিত আধানের মান কত হবে? তার আবিষ্ট তড়িৎচালক বল প্রথমে বলেছে কত হবে, তারপরে কুণ্ডলীতে প্রবাহিত আধান কিউ ইজিকল টু কত হবে। ওরা অপশন যেগুলো দিয়েছে সেই অপশনগুলোর মধ্যে আমরা একটু দেখে নেব। এ নাম্বার অপশন দিয়েছে 3 ভোল্ট 5C মানে এত কুলম। বি নাম্বার অপশন বলেছে ওরা 4 ভোল্ট, তাহলে 4 ভোল্ট কমা 0 পয়েন্ট, তাহলে কত হচ্ছে 0.3 কুলম। তারপর ওরা দিয়েছে 5 ভোল্ট। সি নাম্বার দিয়েছে কত 5 ভোল্ট কমা 0.05, তাহলে 0.05 কুলম। ডি নাম্বার অপশন দিয়েছে ওরা 6 ভোল্ট কমা 0.03 কুলম। এতগুলো ওরা অপশানে দিয়েছে। দেখো আমরা কোয়েশ্চেনটা করব যখন, আগে আমরা ডাটাগুলো কালেকশন করলাম। ডাটাতে বলছে যে একটি কুণ্ডলী যার রোধ এত, যার পাক সংখ্যা এত এবং যার প্রথমে চৌম্বক প্রবাহ ছিল 5.5 ইন্টু 10⁻⁴ ওয়েবার, দিয়ে বলছে একটা নির্দিষ্ট সময় অন্তরে, সেই সময়টা কত 0.1 সেকেন্ডের ব্যবধানে চৌম্বক প্রবাহটা কমে চলে এসছে এখানে। তার মানে φ1 থেকে কমে φ2 হয়েছে, মানে φ এর পরিবর্তন হয়েছে। তার মানে কার মান বলছে ডি ফাই এর মান বলছে, এবং বলছে তাহলে আবিষ্ট তড়িৎচালক বলটা কত হবে। তাহলে দেখো যে φ1 মাইনাস φ2 মানে আমরা অ্যাকচুয়ালি জানি কার মান ডি ফাই এর মান। তাহলে ডি ফাই মানে কি ফাই এর পরিবর্তন, ফাই এর পরিবর্তন মানে কি বেশি থেকে কমটাকে বার। তাহলে বেশি হচ্ছে কি φ1, কমটা তাহলে কি হচ্ছে φ2। তাহলে আমরা লিখবো φ1 মাইনাস তাহলে কত হচ্ছে φ2 সমানই ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবে 5.5 ইন্টু 10⁻⁴, 5.5 ইন্টু 10⁻⁴ মাইনাস তাহলে কত হচ্ছে 0.5
ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -4 এত ওয়েবার। পরিবর্তনটা বলে দিয়েছে আমাদের এত ওয়েবার। তাহলে এখান থেকে কমন আসছে, দেখো যে 10⁻⁻4টা কমন আসছে, তাহলে ভিতরে পড়ে থাকছে কত 5.5 মাইনাস, তাহলে কত হচ্ছে 0.5, এতটা পড়ে থাকছে। তাহলে 5.5 থেকে যদি আমরা 0.5 বাদ দিই তাহলে কত আসবে 5 থাকবে। তাহলে 5 ইন্টু তাহলে 10⁻⁻4, এটা আমরা ডি5 এর মান পেলাম। তাহলে দেখো আমরা ডি5 এর মান পেয়ে গেছি, ডিটি এর মান পেয়ে গেছি, এবং আবিষ্ট তড়িৎচালক বল জানতে চেয়েছে। এন এর মান আমাদের কত হবে আমরা দেখে নেব। তাহলে এই নিয়ে আমরা যে ডাটাবেসের সূত্র জানি, অতএব আমরা জানি ডিরেক্টলি ভাবে, তাহলে ই ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এন ইন্টু তাহলে কত হচ্ছে ডি5 ডিটি। তোমাকে আবিষ্ট তড়িৎচালক বল জানতে চেয়েছে, তাহলে এন এর মানটা তুমি বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 1000 ইন্টু ডি5 এর মান তুমি কত পেলে 5 ইন্টু 10⁻⁻4 ডিভাইড বাই ডিটির মানটা কত পেলে, তাহলে 0.1 সেকেন্ড। তার মানে দশমিক যদি তুলে দিই তাহলে উপরে একটা 10 হবে। তাহলে এখানে হচ্ছে 10⁻3, তাহলে উপরে দশমিক তোলার জন্য একটা 10 গেল, ইন্টু তাহলে পড়ে থাকলো কত 5 ইন্টু 10⁻⁻4, নিচে 1 আছে মানে 1-এর তো কোনো ভ্যালু নেই নিচে থাকলে। তাহলে আমরা 10⁻3 আর একটা পাওয়ার 1 আছে মানে 10⁻4 আর 10⁻4 মাইনাস চলে গেল। তাহলে অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেটলি আসলে আমাদের কত ভোল্ট, 5 ভোল্ট। ই এর মান পেয়ে গেলাম। এবার বলছে আধানের মান কত। তাহলে আমরা জানি তড়িৎচুম্বকীয় আবেশের চ্যাপ্টারে আধান বের করার মাত্র একটাই সূত্র ছিল, যে কোন কুণ্ডলী যদি সুষম চৌম্বক ক্ষেত্রে রাউন্ড করে তাহলে সেখানে আমরা জানি যে তড়িৎচুম্বকীয় আবেশ ঘটে, আর যখন তড়িৎচুম্বকীয় আবেশ ঘটবে তখনই সেখানে একটা তড়িৎচালক বল কিন্তু আবিষ্ট হয়। আর তড়িৎচালক বল যখনই আবিষ্ট হয় তোমরা প্রত্যেকেই জানো যে সেখানে একটা আবিষ্ট প্রবাহ মাত্রা পায়, আর আবিষ্ট প্রবাহ যখন হয় তখন নিশ্চয়ই কুণ্ডলীতে কোনো আধান থাকে। সেই আধানটার মান কত, আমরা যে সূত্রটা শিখে এসেছি সেটা হচ্ছে কিউ সমান কত হচ্ছে, তাহলে n/r ইন্টু d5। n/r ইন্টু তাহলে কত হচ্ছে d5, মানে 5 - 5 বা 5 - 5, অ্যাকচুয়ালি বেশি থেকে কম টাকা বাদ। তাহলে দেখো d5 এর মান তোমরা পেয়ে গেছো কত 5 ইন্টু 10⁻⁻4, আর n এর মানও তোমরা পেয়ে গেছো কত 1000। তাহলে n এর মান তোমাদের হচ্ছে 1000 ডিভাইড বাই r এর মান কত তোমাদের 10 ইন্টু d5 এর মান তোমরা কত পেয়েছো 5 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -4। ক্যালকুলেশন করো, তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে 5 ইন্টু 10⁻, তাহলে এখানে 2 থাকবে আর 4, তার -2, তার মানে এটাকে লেখা যায় 0.05। তাহলে আমাদের দেখো আধানের মান পেলাম 0.05 কুলম্ব এবং আবিষ্ট তড়িৎচালক বলের মান পেলাম 5 ভোল্ট। তোমরা নিজেরাই দেখে নাও অপশনের মধ্যে কোনটা রাইট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশনের মধ্যে যেটা রাইট সেটা হচ্ছে সি রাউন্ড। চলো, কোনো ভারীর কিছুই নেই, ভয়ের কোনো কারণ নেই। পরীক্ষা নোডাউটলি ভাবে তোমরা যদি এইভাবে প্রিপারেশন করতে থাকো তাহলে পরীক্ষা নোডাউটলি ভাবে তোমাদের ভালো বেরিয়ে আসবে, ফলাফল তোমাদের আশানুরূপ ফলাফল তোমাদেরকে কিন্তু পেয়ে যাবে। তোমরা দেখো যে ফিজিক্সের কোয়েশ্চেন হয়তো কে কি বুঝে আমি জানি না, যে কমন পাওয়া কিন্তু খুব টাফ। ফিজিক্স এই সমস্ত সাবজেক্টের কোয়েশ্চেন কমন হয় না, তবে যেই স্টুডেন্ট যত বেশি কোয়েশ্চেন সলিউশন করবে, যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তার পরীক্ষা তত বেশি ভালো হবে। কারণ এর জন্যে, কারণ এখানে তো কমন কোশ্চেনের ব্যাপার আসে না, যেহেতু সায়েন্স পড়ছো তুমি, আর ফিজিক্স বলে একটা চ্যাপ্টার, তার মানে কমন কোনো জায়গাতে আসে না। তুমি কেমিস্ট্রিতেও কমন সেরকম পাবে না, ফিজিক্সও কমন পাবে না। তোমাকে বেশি বেশি পরিমাণ কোশ্চেন সলিউশন করতে হবে। তোমাকে টপিক্স তো কন্টেন্ট তো এইটুকুই, কোশ্চেন শুধু সলিউশন করতে হবে। তাই বেশি ভয়ের ব্যাপার নেই। রাইমার্টিনের কোশ্চেন লেভেলগুলো অ্যাকচুয়ালি ভালো, এগুলো পরীক্ষা এগুলো প্র্যাকটিস করলে আশা করি পরীক্ষাগুলো ভালো হবে এবং পরীক্ষায় কোনো কোশ্চেন অজানা বলে থাকবে আমার মনে হয় না। তার জন্য তোমরা ধরে ধরে সেট ধরে ধরে প্র্যাকটিস করবে এবং পরীক্ষা আর বেশি দিন নেই, মাত্র কটা দিন পরীক্ষার জন্য সময় আছে। দিন রাত এক করে তোমরা পরিশ্রম চালিয়ে যাও, দেখবে যে তোমাদের ফল ভালো আসবে এবং ভালো ফলাফল করে তোমরা রেজাল্টটাকে ভালো পাবে আর কি। চলো তারপরে নেক্সট কোশ্চেন আমরা দেখবো যে 43 দাগের কোশ্চেন। 43 দাগের কোশ্চেনটা হলো কোশ্চেন অ্যাকচুয়ালি একটু কনসেপচুয়াল কোশ্চেন। 43 দাগের কোশ্চেন যদি আমরা দেখতে চাই, দেখো 43 দাগের কোশ্চেনে ওরা দিয়েছে যে মাত্র 0.01 সেকেন্ড সময়ে একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মান 2 টেসলা থেকে কমে শূন্য হলো। তার মানে চৌম্বক ক্ষেত্রের মানটা কি হচ্ছে 2 টেসলা থেকে কত আসছে, শূন্য আসছে। ওই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকা একটি তল 3 সেমি ব্যাসার্ধের এবং 50 পাক সংখ্যা বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলী রাখা হলো। হ্যাঁ, মানে ওই চুম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখছে এভাবে, ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হবে। আমরা জানি আবিষ্ট তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল বাই রোধ। আবিষ্ট প্রবাহ মানে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল বাই রোধ। আমরা আগে ডাটাগুলোকে লিখে নিই। ওরা বলেছে কত সময়ের ব্যবধানে, না তো বলছে যে 43 কোশ্চেন 43তে ওরা বলেছে
যে সময়ের ব্যবধান সেটা হচ্ছে ডিটি সমান কত বলেছে ওরা, 0.01 সেকেন্ড। 0.01 সেকেন্ড সময়ের ব্যবধানে একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মান 2 টেসলা থেকে কমে 0 হলো। তার মানে বি ওয়ান এর মান হচ্ছে তাহলে কত, প্রথমে 2 টেসলা ছিল, তারপরে কি হচ্ছে বি টু ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 0 টেসলা, এত হলো। ঠিক আছে, তারপর ওরা বলেছে যে ওই চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে একটি তল রেখেছে, যে তলটা হচ্ছে বৃত্তাকার তল, সেই তলের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু তাহলে কত বলেছে ওরা, 3 সেন্টিমিটার। এগুলো টেসলাতে আছে মানে মিটারে করো, তাহলে 0.03 মিটার হয়ে গেল ব্যাসার্ধটা। আর বলেছে যে যার পাক সংখ্যা, যে তলটাকে রেখেছে তার পাক সংখ্যা এন সমান ওরা বলেছে কত, 50টা। ঠিক আছে, বৃত্তাকার কোণ রাখা হলো। তাহলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ আই সমান তোমাকে জিজ্ঞাসিত। আর একটা বলেছে কুণ্ডলীর রোধ দিয়ে দিয়েছে আর সমান হচ্ছে 30 ওহম। দেখো এত ওহম দিয়েছে, অপশন গুলো দিচ্ছে, বলছে এ নাম্বার অপশন ওরা দিচ্ছে, অপশন গুলো আমরা দেখে নেবো একটু। 0.942, 0.942 অ্যাম্পিয়ার। আর বি নাম্বার অপশন দিয়েছে কত, তাহলে 1 অ্যাম্পিয়ার। সি নাম্বার অপশন দিয়েছে তোমাকে 2 অ্যাম্পিয়ার। ডি নাম্বার অপশন দিচ্ছে তোমাকে 0.325 অ্যাম্পিয়ার। দেখো কিছুই না, জাস্ট ওরা কোয়েশ্চেনে বলেছে যে একটি বৃত্তাকার কুণ্ডলী যেটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রেখেছে, চৌম্বক ক্ষেত্রের সাথে যখন লম্বভাবে রেখেছে সেই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ বলেছে এত সেন্টিমিটার, সেটাকে মিটারে করলাম। সেই বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা বলে দিয়েছে ওরা এন সমান হচ্ছে 50। এবং বৃত্তাকার কুণ্ডলীকে যখন আমরা চৌম্বক ক্ষেত্রে রাখছি, তার প্রাথমিক অবস্থায় তার চৌম্বক ক্ষেত্রের মান ছিল বি1 সমান 2 টেসলা। একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে 0.01 সেকেন্ড সময় পর সেটা কমে হয়ে গেছে কত, 0 টেসলা। দিয়ে বলছে আবিষ্ট প্রবাহ কত হবে, আবিষ্ট প্রবাহ সমান আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বল ডিভাইডেড বাই রোধ, কুণ্ডলী রোধ। আমরা বের করলে অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাব। এখন তুমি দেখো যে এক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন জানি, যে আবিষ্ট তড়িৎচালক বলের ইকুয়েশন, যে অতএব আমরা জানি ই ইকুয়ালস টু, যেহেতু বি ব্যবহার করেছে তাহলে আমরা জানি এন ইন্টু ডিফাই ডিটি, ডিটি। আবার আমরা জানি এন ইন্টু ডিফাই বলতে কত হচ্ছে, ডি ইন্টু বি এ, ডি ইন্টু কত জানি আমরা, তাহলে বি এ ইন্টু ডিটি। তাহলে কুণ্ডলীর তলের ক্ষেত্রফল সেটা তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, তাহলে এন ইন্টু এটা বাইরে বেরিয়ে গেল, তাহলে কত হচ্ছে ডিবি ইন্টু ডিটি। তাহলে আমরা ইকুয়েশনে কত পেলাম, যে ইকুয়ালস টু এন এ ডিবি ইন্টু ডিটি। অ্যাকচুয়ালি এখানে বি এ কস থিটা হতো, অ্যাকচুয়ালি ফাই ইজ ইকুয়াল টু কত হতো, বি এ কস থিটা, কিন্তু থিটার মান এখানে কত ডিগ্রি আসবে, 0 ডিগ্রি। কেন আসবে দেখো, ওরা বলছে চৌম্বক ক্ষেত্র একদিকে নির্দিষ্ট কাজ করছে, চৌম্বক ক্ষেত্র একটা নির্দিষ্ট দিকে কাজ করছে, বি ধরে নাও এদিকে কাজ করছে, চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে একটা কুণ্ডলীকে রেখেছে, এইভাবে একটা কুণ্ডলীকে রেখেছে, একটা কুণ্ডলী রেখেছে। আমরা জানি যে এই থিটা কোণটা হচ্ছে বি আর এ এর মধ্যবর্তী কোণ, বি আর এ এর মধ্যবর্তী কোণ। তো আমরা জানি সেই কুণ্ডলীর তলের ক্ষেত্রফল বা ক্ষেত্র ভেক্টর সবসময় তলের সাথে লম্ব হবে, তার মানে ক্ষেত্র ভেক্টরটা সবসময় এদিকে কাজ করবে। তাহলে ক্ষেত্র ভেক্টর যদি তলের সাথে লম্বভাবে এইদিকে কাজ করে এ, আর বিও যদি ওইদিকে কাজ করে, তাহলে এ আর বি সর্বদাই প্যারালাল, প্যারালাল হলে তার মধ্যবর্তী কোণ হয় কত, 0 ডিগ্রি। তার জন্য cos 0 এর মান কত হচ্ছে 1। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখে দিয়েছি ডিবি ডিটি। দেখো অ্যাকচুয়ালি আমার কাছে তো এটা গোল নয়, এটা একটা আয়তাকার চিহ্ন, আয়তাকার বা আয়তাকার হিসাবে আছে, তো আমি এটাকে ধরে নিচ্ছি গোল, মনে মনে করো এটাকে গোল মনে করো। তাহলে তুমি দেখো যে এটাকে কি করেছে, চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রেখেছে, কলমটাকে চৌম্বক ক্ষেত্র মনে করো, তাহলে চৌম্বক ক্ষেত্র এইদিকে কাজ করছে, কলমের যেটা ক্যাপ কালো অংশ সেটা এইদিকে কাজ করছে বি, এর সাথে লম্বভাবে রাখলে কিভাবে রাখতে হবে, এইভাবে রাখতে হবে। যদি আমরা এইভাবে রাখি, দেখো যে লম্বভাবে আছে। আর আমরা জানি এই যে তল, এই যে ক্ষেত্রফল, তার ক্ষেত্র ভেক্টর সবসময় তলের সাথে কেমন হবে, তলের সাথে লম্ব। তাহলে তলের সাথে লম্ব মানে এই বরাবর কাজ করবে, এই দিকে কাজ করবে, তলের সাথে লম্ব মানে এই দিকে কাজ করবে। তাহলে এ কাজ করছে এই দিকে আর বি কাজ করছে এই দিকে, তাহলে এ এর দিক আর বি এর দিক সর্বদা কেমন হচ্ছে, একই দিকে হচ্ছে, তাই তারা সর্বদা প্যারালাল, তাদের মধ্যবর্তী কোণের মান কত হচ্ছে, 0 ডিগ্রি। তার জন্য আমরা লিখেছি অ্যাকচুয়ালি হয় ডি বি এ কস থিটা, থিটার মান 0 ডিগ্রি হলে কস 0 মান হয় 1, তাহলে আমরা লিখেছি ডিবি ডিটি। তাহলে এন এ ইন্টু ডিবি ডিটি, মানগুলোকে বসাও, ক্যালকুলেশন করো। দেখো এন এর মান তোমাকে কত দিয়েছে, 50। এন এর মান হচ্ছে 50, এ মানে হচ্ছে কত, পাই আর স্কোয়ার, তারপর পাই ইন্টু আর স্কোয়ার মানে 0.03 তার স্কোয়ার, তাহলে 0.03 তার স্কোয়ার ইন্টু ডিবির মান কত হচ্ছে, পরিবর্তন ডিবি মানে কত হচ্ছে, ডিবি মানে হচ্ছে কত, বি1 মাইনাস বি টু, কারণ বেশি থেকে কমটাকে বাদ, তার মানে 2 মাইনাস 0 ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে 2 টেসলা। তাহলে ডিবি মান 2 ইন্টু ডিটির মান তাহলে কত হচ্ছে, ডিটির মান হচ্ছে 0.01। দেখো ক্যালকুলেশন করো, তাহলে 50 ইন্টু পাই 0.03 কে যদি তোমরা হোল স্কোয়ার করো, তাহলে তোমরা পাবে কত, 3×9, তার মানে 4টা সংখ্যা পাবে। তাহলে
0.0009 এটা পাবে তোমরা, ইন্টু এটা উপরে উঠে যাবে, তাহলে 2 ইন্টু 100 তার মানে কত হচ্ছে 200। ক্যালকুলেশন করলে তোমরা পাবে কত 50, 200, তাহলে তোমরা 5 দুগুণে কত হচ্ছে, তাহলে এটাকে লিখো 5 ইন্টু 10, ক্যালকুলেশন ছোট করো, ইন্টু তাহলে কত হচ্ছে পাই, ইন্টু তাহলে কত হচ্ছে 0.009 পাই, ইন্টু তাহলে কত হচ্ছে 2 ইন্টু 100, তার মানে 10⁻², আর 1 মানে 10⁻3, 10⁻3, আর এদিকে হচ্ছে তাহলে কত হচ্ছে 5, 5 দুগুণে 10, তাহলে ক্যালকুলেশনে আসছে কত আমাদের দেখো তো, 5 দুগুণে হচ্ছে 10 পাই, 10 পাই আসছে, তাহলে হচ্ছে কত 10 পাই, 10 পাই, আর এখানে একটা 10 আছে আর 200 আছে, মানে 10⁻3, আর এটা বুঝতে পারছো কিনা দেখো, 10⁻3 পাই আমরা ক্যালকুলেশন করা থেকে আর পাই পেলাম না, এখানে পাই হবে না, এখানে কেন পাই হবে, তাহলে 5, 5 দুগুণে কত হচ্ছে, এখানে 3টা 0 9 হতো, 1 2 3 9 হবে, হ্যাঁ, তাহলে তোমরা ক্যালকুলেশন করলে পাবে 2 5 10, 10 হলো, আর একটা 10 মানে 10⁻2, আর এখানে 10⁻2 মানে 10⁻4, অ্যাপ্রক্সিমেটলি পাচ্ছ তোমরা কত তাহলে 10⁻4, তাই না, 10⁻4, 0.03 কত হবে 9/10⁻4, এটাকে ক্যালকুলেশন কি ভুল হলো, তাহলে হচ্ছে 10⁻4 আর 9/10⁻4, তার মানে আমরা যদি 9/10⁻4 করি, তার মানে 4 ঘর দশমিক সরে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, ঠিকই তো আছে, তাহলে ঠিক আছে, ক্যালকুলেশন অসুবিধা নেই। এবার এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো, পাইয়ের মান বসিয়ে এইটুকু টোটাল জায়গাটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে তোমরা ক্যালকুলেটর আমরা দেখলাম বা ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এর মানটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি দিচ্ছে কথা, যে এর মানটা দেবে 0.942 অ্যাম্পিয়ার, এই মানটা কিন্তু আসবে। তোমরা ধীর মস্তিষ্কে ক্যালকুলেশনটা করবে, এবং ক্যালকুলেশনের সময় তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করবে না, অবশ্যই তোমরা এগুলোকে হাতে করার চেষ্টা করবে, কিছুই নেই, পয়েন্টের ক্যালকুলেশন আছে, আর শুধু পাইয়ের মান লাস্টে অ্যাড করে দেবে, সেটা হচ্ছে 3.14 অ্যাড করে তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে যে তোমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। তারপরে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, 43 দাগের কোয়েশ্চেন আমরা সলিউশন করলাম। চুয়াল্লিশ দাগের কোয়েশ্চেনটা তোমরা দেখো কি আছে, বিবৃতি কোয়েশ্চেন দিয়েছে, তোমরা নিজেরাই পেরে যাবে। শুধুমাত্র কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। অবশ্যই যে বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল হবে, তার মানে বিবৃতি এটা অবশ্যই সত্য। কারণটা আমরা কি দিয়েছে, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান বেশি হলে কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, এটা ভুল কথা। বদ্ধ কুণ্ডলীতে বেশি হলে আবিষ্ট তড়িৎ প্রবাহ বেশি হবে, কম হলে কম হবে, কিন্তু বেশি হলেই যে হবে কথা ভুল। তাহলে এ নাম্বার সত্য, বি নাম্বার অর্থাৎ কারণটা হচ্ছে মিথ্যা। তাহলে দেখো ডি নাম্বার অপশনটা রাইট, ডি ওরা বলেছে এ সঠিক কিন্তু আর সঠিক নয়, তাহলে ডি নাম্বার অপশনটা হচ্ছে রাইট। নেক্সট তোমরা কোশ্চেন দেখবে, সেটা হচ্ছে 45 দাগের কোশ্চেনটা তোমরা একটু দেখো, পড়ো কি বলছে। নেক্সট 45 দাগের কোশ্চেনে দেখো, ওরা বলেছে যে একটি সুষম উলম্ব চৌম্বক ক্ষেত্র বিতে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অনুভূমিক রিং ওমেগা কৌণিক বেগ নিজের অক্ষের চতুর্দিকে ঘুরছে। মানে আর ব্যাসার্ধের একটি অনুভূমিক রিং, মানে এরকম একটা অনুভূমিক রিং কে দিয়েছে, এই অনুভূমিক রিং এর ব্যাসার্ধটা তাহলে কত হচ্ছে আর, আর তার অক্ষ সবসময় কি করবে, তার কেন্দ্রগামী হবে। এই অক্ষের সাপেক্ষে রিংটা কি করছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, যে কৌণিক বেগ নিয়ে ঘুরছে সেটা হচ্ছে ওমেগা, আর ব্যাসার্ধে বলে দিয়েছে বি মানের চৌম্বক ক্ষেত্রে যদি এত ওমেগা কৌণিক নিজ অক্ষের চতুর্দিকে রিং করছে, তাহলে রিং এ আবিষ্ট তড়িৎচালক বল, তাহলে আমরা জানি এই যে বৃত্তাকার রিং এর কেন্দ্র এবং তার পরিধির মধ্যে যে আবিষ্ট তড়িৎচালক বল, সেটাই হচ্ছে রিং এ আবিষ্ট তড়িৎচালক বল। তার ইকুয়েশন আমরা জানি ই ইকুয়ালস টু হচ্ছে তাহলে কত হচ্ছে হাফ অফ বি ওমেগা এল স্কোয়ার, এল বলতে এখানে আর কে বোঝানো হয়েছে, তাহলে হাফ অফ বি ওমেগা তাহলে কত হচ্ছে আর স্কোয়ার। এই অপশনটা রাইট হবে। দেখো এই অপশনটা হচ্ছে সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন ইজ রাইট অ্যান্সার। তারপর দেখো 46 নম্বর কোশ্চেন ওরা দিয়েছে, যদি লেঞ্জের সূত্রটি ভুল হয় তাহলে কোন সংরক্ষণ সূত্রটির অস্তিত্ব থাকে না। তাহলে আমরা জানি যে লেঞ্জের সূত্র যদি মেনে চলে তাহলে শক্তির সংরক্ষণ সূত্রের অস্তিত্ব থাকে, আর লেঞ্জের সূত্রটি যদি ভুল হয় তাহলে অস্তিত্ব যদি না থাকতে চায় তাহলে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলবে না, তার মানে শক্তির সংরক্ষণ সূত্র অ্যান্সারটা হবে, তার মানে ডি নাম্বার অপশন অ্যান্সার। 47 দাগের কোশ্চেন দিয়েছে, দেখো খুব ভালো কোশ্চেন এবং
খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন 47 দাগের। 0.01 টেসলা ফ্লাক্স ঘনত্বের সুষম চৌম্বক ক্ষেত্রের, তার মানে এটা বি এর মান বলছে, ফ্লাক্স ঘনত্ব, লম্ব তলে রাখা একটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধ 1 সেমি পার সেকেন্ড হারে কমছে। তার মানে ব্যাসার্ধ কমছে কত হারে, না তো বলছে যে 1 সেমি পার সেকেন্ড হারে কমছে। যখন লুপটির ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হবে তখন তাতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে। তাহলে আমরা কি কি ডাটা পাচ্ছি সেই ডাটাটা আগে কালেকশন করব। ডাটা মেইনলি কালেকশন কমপ্লিটেড হয়ে গেলে আমরা সেই বেসে সূত্র ইউজ করব। ওরা দেখো 47 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এগুলো কনসেপচুয়াল কোশ্চেন, একটু তোমরা দেখবে। ওরা দিচ্ছে ফ্লাক্স ঘনত্ব মানে বি এর মান। 47 দাগের কোশ্চেনে বি এর যে মান দিয়েছে সেটা হচ্ছে 0.1 টেসলা। তারপর ওরা বলেছে সুষম চৌম্বক ক্ষেত্রের লম্বতলে রাখা একটি বৃত্তাকার পরিবাহী লুপ, লুপের ব্যাসার্ধ 1 সেমি পার সেকেন্ড হারে কমছে। সেমি পার সেকেন্ড হারে ব্যাসার্ধ কমা মানে হচ্ছে কত, ডি আর ডিটির মান কত হারে কমছে, -1 সেমি পার সেকেন্ড কমছে, তার জন্য মাইনাস। তাহলে সেটাকে মিটার পার সেকেন্ড করো, তাহলে সেমিকে মিটারে করলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে -0.01 ভাগ করতে হয় 0.01, তাহলে মিটার পার, তাহলে কত হচ্ছে সেকেন্ড, এত হারে কমছে। যখন লুপটির ব্যাসার্ধ মানে যে বৃত্তাকার লুপ তার ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 2 সেন্টিমিটার, তার মানে 0.02 মিটার, এত সেন্টিমিটার মিটার, এতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান ই ইজ ইকুয়াল টু জিজ্ঞাসিত। একই কোশ্চেন, ওরা অপশন গুলো দিয়েছে। এ নাম্বার অপশন দিয়েছে 6.28 ইন্টু 10⁻⁻5 ভোল্ট। বি নাম্বার অপশন দিচ্ছে ওরা 1.256 ইন্টু 10⁻⁻4 ভোল্ট। তারপরে দিচ্ছে ওরা 3.14 ইন্টু 3.14। সি নাম্বার দিচ্ছে কত, 3.14 ইন্টু 10⁻⁻5 ভোল্ট। আর ডি নাম্বার অপশানে ওরা দিচ্ছে কত, নান অফ দিস, মানে এনওটি, কোনোটাই নয়। দেখো কিছুই নাই, ওরা একই জিনিসটাকে বলছে যে একটি কুণ্ডলীকে কি করেছে, যেটি বি মানের চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব তার মান বলেছে 0.1 টেসলা, কত হারে হ্রাস হচ্ছে, ডিআরডিটি হারে হ্রাস, মানে ডিআরডিটি -1 সেমি পার সেকেন্ড, মানে এত মান পেলাম আমরা মিটারে কনভার্টেড করে। তারপরে আমাদেরকে বলছে ওরা যে হ্রাসটা পেয়েছি এত পরিমাণ। তারপরে আমাদেরকে বলে দিয়েছে ওরা হ্রাসের জন্য অ্যাকচুয়ালি মাইনাস ব্যবহার হয়েছে। মাইনাসটা কিসের জন্য ব্যবহার হয়েছে, হ্রাসের জন্য। আমরা অ্যাকচুয়ালি তার মানটাকে বিবেচনা করব, মানটাকে বলতে 0.01টাকে আমরা বিবেচনা করবো। মাইনাস মানে হচ্ছে হ্রাস। তারপরে বলছে যে কুণ্ডলীটার ব্যাসার্ধ কত, এত, আবিষ্ট তড়িৎচালক বল কত। দেখো আমরা জানি যে আবিষ্ট তড়িৎচালক বল, অতএব আবিষ্ট তড়িৎচালক বল ই সমান আমরা কত জানি, যেহেতু কুণ্ডলীর পাক সংখ্যা দেয়নি, মানে পাক সংখ্যার গল্প নেই। কুণ্ডলীর পাক সংখ্যা কি দিয়েছে, 47 দাগের কোশ্চেনে কুণ্ডলীর কোনো পাক সংখ্যা দেয়নি। তাহলে আমরা জানি যে এন থাকবে না, তাহলে ডি ফাই তাহলে কত হচ্ছে, ডি ফাই ডিটি। তোমরা যদি ডিরেক্টলি একটা মাইনাস ব্যবহার করো তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওইভাবে তোমরা দেখতে পারো। যে তুমি যদি মনে করো শুধু মানটাকে বিবেচনা করো তাহলে মাইনাস কোনো ভ্যালু নেই, আবার আমরা এখানে মাইনাস আছে সেটাকে প্লাস করে দিতে পারি। তাহলে দেখো ডি ফাই, তাহলে মাইনাস ডি ফাই থাকলো ডি ইন্টু ডিটি থাকলো ফাই সমান আমরা কত জানি, বি এ কস থিটা। থিটার মান কত ডিগ্রি, এক্ষেত্রে 0 ডিগ্রি, কারণ কুণ্ডলীটাকে রেখেছে কোথায়, চৌম্বক ক্ষেত্র বি এইদিকে কাজ করছে, আর চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে কুণ্ডলীটা আছে, মানে কুণ্ডলীটা আছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব, মানে এরকম আছে। তাহলে তার ক্ষেত্র ভেক্টর কোন দিকে কাজ করবে, ক্ষেত্র ভেক্টর এইদিকে কাজ করবে সবসময় তলের সাথে লম্ব, এই তো কলমটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। তাহলে এও কাজ করছে এইদিকে, বিও কাজ করছে এইদিকে, মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সারটা আসছে মাইনাস ডি ইন্টু ডিটি। তাহলে পড়ে থাকছে কত, বি এ। চলো তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ডি ইন্টু ডিটি থাকলো। তাহলে তুমি ওখানে মাইনাসটাকে যদি শুধু মানটাকে নাও তাহলে এখানে তুমি পজিটিভ ভ্যালু লিখে দিতে, যদি তুমি মাইনাসটাকে নাও তাহলে এখানে মাইনাস সূত্রটা ইউজ করে পজিটিভ করে দেবে। তাহলে বি থাকলো ইন্টু এ, মানে আমরা কি জানি কুণ্ডলীর ক্ষেত্রফল, কুণ্ডলীটা দেখতে কেমন, গোলাকার, বৃত্তাকার, রিং আকার। তাহলে তার ক্ষেত্রফল কত হচ্ছে, পাই আর স্কোয়ার। আমরা জানি এই দুটো হচ্ছে ধ্রুবক পার্ট, তার ডেরিভেটিভ হয় না, তাকে বাইরে বার করে দিলাম। তাহলে মাইনাস থাকলো সামনে, পাই ইন্টু বিটা বাইরে বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত, ডি ডিটি ইন্টু আর স্কোয়ার। তাহলে সময়ের সাপেক্ষে আর এর ডেরিভেটিভ করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে পাই ইন্টু তাহলে কত থাকলো বি, আর আর স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে কত, 2r ইন্টু ডি আর ডিটি। তোমরা ম্যাথে শিখে এসছো। তাহলে চলো তাহলে মানগুলোকে বসিয়ে দাও। মানগুলোকে যদি বসাও তাহলে তুমি দেখতে পাবে কত, যে মাইনাস সামনে ছিল পাই এর মান, তাহলে তোমরা বসাও 3 পয়েন্ট, তাহলে কত হচ্ছে 14 ইন্টু বি এর মান তোমরা কত পেয়েছো 0.1 ইন্টু তাহলে থাকলো কত 2, আর ইন্টু আর এর মান তাহলে কত হচ্ছে
0.02 পাই আর স্কোয়ার, 2 আর ডিআরডিটি হচ্ছে, তাহলে আর এর মান তোমরা কত পেয়েছো 0.02, তাহলে তাহলে কত হচ্ছে 0.02 ইন্টু ডিআরডিটি, ডিআরডিটির মান কত হচ্ছে -0.01, তাহলে ইন্টু মাইনাস আর মাইনাস কি হয়ে গেল তাহলে প্লাস, এখানে একটা মাইনাস রেখে দাও, তাহলে 0 পয়েন্ট তাহলে কত হচ্ছে 0.1, তাহলে এইটুকু পেলাম, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেল তাহলে প্লাস হয়ে গেল, তাহলে তোমার থাকলো 3.14 ইন্টু 0.1 ইন্টু 2 ইন্টু 0.02 ইন্টু 0.01, এগুলো কিছুই না, পাওয়ার ক্যালকুলেশন আছে শুধু, দশমিক তুলে সবগুলোকে নিচে করে দাও, নিচে করে দিয়ে উপরটাকে গুণ করে দাও, দশমিকটাকে ডিভাইড করে দাও, অ্যান্সার তোমরা এইটুকুকে ক্যালকুলেশন করলে দেখতে পাবে, তোমরা এইটুকু যদি টোটাল যদি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে তোমাদের যেটা অ্যান্সার দেবে সেটা হচ্ছে 1.256 ইন্টু 10⁻⁴ ভোল্ট, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো তাহলে কোনটা অ্যান্সার রাইট হচ্ছে, তাহলে বি নাম্বার অ্যান্সারটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। আমরা তাহলে 47 দাগের কোশ্চেন কমপ্লিট করে নিলাম। খুব ভালো কোশ্চেন এবং খুব কনসেপচুয়াল কোশ্চেন, এই টাইপসের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা একটু মাথায় রাখবে যে ক্লাস 12-এ তোমাদের 5% কোশ্চেন কিন্তু একটু ডিপলি হবে, যেটা নিট এবং যেই মেন্স বেসে কোশ্চেন করবে, তার জন্য এই সমস্ত কোশ্চেনগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, এগুলোকে প্র্যাকটিস রাখবে, বা এই টাইপসের কোশ্চেনগুলো যখন তুমি করে নেবে, ভিন্ন টাইপসের কোশ্চেনগুলো তুমি সেটা কিন্তু সলিউশন করতে পারবে, তোমার দ্বারা এটা সম্ভব। নেক্সট তাহলে আমরা কত দাগের কোশ্চেন দেখবো, 48 দাগের কোশ্চেন দেখো, 48 দাগের যে একটা কোশ্চেন দিয়েছে ওরা, তাহলে 48 দাগের একটা কোশ্চেন দিয়েছে দেখো, যে একটি কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সময়ের সাপেক্ষে প্রদত্ত চিত্রানুযায়ী পরিবর্তিত হয়, তার প্রদত্ত কোন লেখচিত্রটি আবিষ্ট তড়িৎচালক বলের পরিবর্তনকে প্রকাশ করবে, কোন লেখচিত্রটা আবিষ্ট তড়িৎচালক বলকে প্রকাশ করবে। ওরা একটা লেখচিত্র দিয়েছে, এরকম একটা লেখচিত্র দিয়েছে, এই লেখচিত্রে এইভাবে কিন্তু ওরা এরকম করে লেখচিত্র দিয়েছে, এইটুকুর মান দিয়েছে কত t/2, আর এই দিক বরাবর কাজ করছে কি t মানে হচ্ছে সময়, আর এই দিক বরাবর কাজ করছে তাহলে কি হচ্ছে আমাদের i। এবার ওরা বলেছে নিচের কোন লেখচিত্রটা আবিষ্ট তড়িৎচালক বলের পরিবর্তনকে প্রকাশ করবে। ওরা 1 নম্বর লেখচিত্র দিয়েছে এখানে, যে এইভাবে একটা লেখচিত্র দিয়েছে, এইভাবে লেখচিত্র এইভাবে দিয়ে দিয়েছে ওরা, হ্যাঁ, এটা হচ্ছে ফুল পর্যায়কাল, আর এদিক বরাবর টি কাজ করছে, আর এদিক বরাবর কাজ করছে আমাদের কত ইএমএফ মানে আবিষ্ট তড়িৎচালক বল। তারপর বি নাম্বার লেখচিত্র দিয়েছে কি দেখো, বি নাম্বার লেখচিত্র দিয়েছে ওরা এইভাবে একটা লেখচিত্র দিয়েছে বি নাম্বারে, তাহলে এটুকু হচ্ছে কত আমাদের t/2, তারপর এদিক বরাবর টি কাজ করছে, এদিক বরাবর ইএমএফ কাজ করছে, তাই না। তাহলে এবার আরেকটা ওরা দিয়েছে যে সি দাগের যে লেখচিত্র, সি দাগের যে লেখচিত্র দিয়েছে সেই লেখচিত্রটা দিয়েছে ওরা এরকম, সি দাগের লেখচিত্রটাকে ওরা এরকম দিয়েছে, তাহলে এইটুকুটা হচ্ছে কত টি মানে ফুল পর্যায়কাল, এদিক বরাবর স্মল টি কাজ করছে এবং এদিক বরাবর কাজ করছে ইএমএফ। তারপরে দেখো যে আরেকটা লেখচিত্র দিয়েছে ডি দাগের যে লেখচিত্র, সেই লেখচিত্রটা এখানে দেখাচ্ছে এইদিকে এবং এইদিকে একটা কাজ করেছে ওরা, এইদিকে হচ্ছে টি কাজ করছে, লেখচিত্রটা হচ্ছে এইরকম, এরকম লেখচিত্রটা কাজ করেছে। তাহলে এই লেখচিত্রটার মান এটুকুটা হচ্ছে কত t/2, এটুকুটা হচ্ছে ফুল পর্যায়কাল, তাহলে এটুকুটা হচ্ছে t/2, এটুকুটা হচ্ছে আমাদের কত t/2। দেখো কোন লেখচিত্রটা রাইট হবে। তাহলে আমাদের ওরা বলেছে একটা কোশ্চেনে, যে একটা কোশ্চেন ওরা দিয়েছে 48-এ, একটি কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সময়ের সাপেক্ষে প্রদত্ত চিত্র অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, মানে এই যে একটা চিত্র দিয়েছে ওরা কোশ্চেনে, তড়িৎ প্রবাহ মাত্রা আইটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, মানে এইদিকে বাড়ছে, বাড়তে বাড়তে একটা সময় যাচ্ছে, মানে t/2 সময়ে সর্বাধিক হচ্ছে, আবার t/2 সময় থেকে টি সময় কি হচ্ছে কমে যাচ্ছে। নিচের কোন লেখচিত্রটা আমাদের হবে। আমরা জানি সময়ের সাপেক্ষে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন যদি বৃদ্ধি পায়, তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তন বৃদ্ধি পাবে, মানে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা কিন্তু বৃদ্ধি পাবে। মানে সোজা কথায় যদি সময়ের সাপেক্ষে যদি কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন, যেটাকে আমরা সাবেশ বা স্বকীয় আবেশের ঘটনায় পড়ে এসেছি, সময়ের সাপেক্ষে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন যদি বৃদ্ধি পায়, তাহলে কুণ্ডলীতে চৌম্বক প্রবাহের মানটা কি হবে বৃদ্ধি পাবে, চৌম্বক প্রবাহের মানটা হবে পজিটিভ। তাহলে তুমি দেখো এখান থেকে t/2 পর্যন্ত সময়, অর্থাৎ বলছে 0 থেকে শুরু করে t/2 এই সময়ে কি হচ্ছে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রবাহ বৃদ্ধি পাচ্ছে মানে চৌম্বক প্রবাহ ডিফাইটা কি হবে পজিটিভ, পজিটিভ মিনস হচ্ছে কি বৃদ্ধি। t/2 থেকে যখন টি সময় আসছে, এটা পুরো ফুল পর্যায়কাল মানে t/2 থেকে যখন টি সময় আসছে তখন বলছে কি প্রবাহটা কমে যাচ্ছে, প্রবাহটা যখন কমে যাচ্ছে তখন ডিফাইটা কি হবে নেগেটিভ, তার মানে হবে হ্রাস। বুঝতে পেরেছি কিনা বলো। তো বলছে দেখো একটা পূর্ণ পর্যায়ে
প্রবাহের সাথে তোমাকে সময়ের বা পর্যায়কালের গ্রাফ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে যখন T/2 পজিশনে যাচ্ছে তখন প্রবাহটা ধীরে 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 বাড়তে বাড়তে যাচ্ছে। প্রবাহের বৃদ্ধি হওয়া মানে চৌম্বক প্রবাহ বৃদ্ধি হওয়া মানে চৌম্বক প্রবাহ কি হয়ে যাওয়া, পজিটিভ হয়ে যাওয়া। আবার দেখতে দেখো যে T/2 পজিশন থেকে যখন টিতে নেমে আসছে পূর্ণ পর্যায়কালে মানে T/2 থেকে, অর্থাৎ এইরকম নতিতে যখন গ্রাফ থাকে তখন সেটা হয় কি মাইনাস বা হ্রাসের মান। আর যখন গ্রাফের নতি এইভাবে কাজ করে তখন সেটাকে বলা হয় ঊর্ধ্বমুখী বা পজিটিভ গ্রাফ। তাহলে আমরা আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে T/2 পর্যায়ে কারেন্টের মান বৃদ্ধি হচ্ছে, কারেন্টের মান বাড়ছে, তার মানে ডিফাই এর মান কি হবে, বৃদ্ধি হবে। ডিফাই এর মান বৃদ্ধি মানে হচ্ছে পজিটিভ। আর T/2 থেকে টি পর্যন্ত সময়ে কারেন্টের মান কি হচ্ছে, হ্রাস হচ্ছে, তার মানে ডিফাই এর মান কি হবে, নেগেটিভ মানে হ্রাস হচ্ছে। তার জন্য দেখো তাহলে আমরা জিরো টু টি পর্যায়ে ডিফাই যদি বৃদ্ধি হয় তাহলে আবিষ্ট তড়িৎ চালক বল কত হবে? আবিষ্ট তড়িৎ চালক বল আমরা জানি মাইনাস ডিফাই ইন্টু তাহলে কত হচ্ছে, ডিটি। ডিফাই ইন্টু ডিটি কত সময়ের ব্যবধানে বলেছে, জিরো থেকে T/2 সময়ের ব্যবধানে। তাহলে ডিফাই যদি পজিটিভ হয় তাহলে আবিষ্ট তড়িৎ চালক বল কি আছে দেখো তো, সামনে একটা মাইনাস এসছে, তার মানে কি হবে, আবিষ্ট তড়িৎ চালক বল নেগেটিভ। তার মানে গ্রাফে জিরো থেকে T/2 পর্যায়ে আবিষ্ট তড়িৎ চালক বলের নেগেটিভ এখানে কোথায় আছে দেখো, জিরো থেকে T/2 আবিষ্ট তড়িৎ চালক বল পজিটিভ, জিরো থেকে T/2 আবিষ্ট তড়িৎ চালক বল পজিটিভ, জিরো থেকে T/2 আবিষ্ট তড়িৎ চালক বল পজিটিভ, এই দিকটা হচ্ছে নেগেটিভ। কিন্তু ওরা বলছে নেগেটিভ থেকে শুরু হবে, দেখো যখন ফাই এর মান পজিটিভ তখন আবিষ্ট তড়িৎ চালক বল নেগেটিভ থেকে শুরু হবে। তার মানে এই সমস্ত চিত্রগুলোতে আবিষ্ট তড়িৎ চালক বল পজিটিভ থেকে শুরু হয়েছে, একমাত্র এই অপশনে দেখো যে আবিষ্ট তড়িৎ চালক বল এখান থেকে শুরু হয়েছে। উপরের দিক হলে পজিটিভ হতো, নিচের দিক হলে কি হচ্ছে, নেগেটিভ। তার মানে নেগেটিভ জিরো থেকে T/2 সময়ে নেগেটিভ ভ্যালু আমাদেরকে কিন্তু প্রদান করছে। তাহলে দেখো ডি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের রাইট আনসার। বিস্তারিত বুঝতে যদি না পেরে থাকো তাহলে তোমরা অবশ্যই সেটাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে এবং আমি সেটাকে নিয়ে অবশ্যই ডিসকাস করার চেষ্টা করব আরো বিস্তারিত ভাবে। নেক্সট কোশ্চেন তোমরা দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 49 নম্বর কোশ্চেন। দেখো ওরা দিয়েছে 5000 ওরেস্টেড প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সমকোণে 30 সেন্টিমিটার দীর্ঘ একটি পরিবাহী তার নিজের এক প্রান্তের সাপেক্ষে মিনিটে 1000 বার আবর্তন করছে, তারটির দুই প্রান্তে আবিষ্ট তড়িৎ চালক বল কত হবে? তার মানে ওরা বলে দিয়েছে মিনিটে যে আবর্তন করছে 5000 ওরেস্টেড, তার আবিষ্ট তড়িৎ চালক বল কত হবে আমাকে বের করতে বলেছে। মানে আবর্তন করছে মানে ঘুরছে। তাহলে ওরা বলেছে 5000 ওরেস্টেড, বি ইকুয়ালস টু তাহলে কত বলেছে, এত ওরেস্টেড, মানে বি ইকুয়ালস টু হচ্ছে 5000 ওরেস্টেড। ওরেস্টেডকে যদি আমরা কি বলে জানো তোমাকে, ওরেস্টেডকে যদি আমরা চৌম্বক ক্ষেত্র টেসলাতে নিয়ে আসি তাহলে আমাদেরকে 10⁻⁴ দিয়ে গুণ করতে হবে। তাহলে 10⁻⁴ টেসলা, কারণ বি এর মান আমরা জানি ওরেস্টেড এবং টেসলার মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ওরেস্টেড সমান হচ্ছে 10⁻⁴ টেসলা হয়ে গেছে। তাহলে 1 টেসলা সমান 10⁻⁴ ওরেস্টেড বা গাউস, যেটা আমরা সম্পর্ক জানি গাউস বা ওরেস্টেড একই জিনিস। ওরেস্টেড মানে হচ্ছে গাউস, আমরা যেটা সম্পর্ক জানতাম যে 1 টেসলা সমান হচ্ছে 10⁻⁴ গাউস বা ওরেস্টেড। তার মানে কত হচ্ছে 10⁻⁴ ওরেস্টেড সমান তাহলে কত হচ্ছে 1 টেসলা। তাহলে 1 ওরেস্টেড সমান কত হচ্ছে 10⁻⁴ টেসলা। তাহলে ওটাই আমরা করেছি। এবং বলেছে যে প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সমকোণে ঘুরছে 30 সেমি দীর্ঘ একটি পরিবাহী তার, তার মানে এল এর মান বলে দিয়েছে তোমাকে কত, 30 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটারকে মিটারে করো, 100 দিয়ে ভাগ করো, তাহলে 0.3 মিটার। এবং নিজ এক প্রান্তের সাপেক্ষে মিনিটে 1000 বার ঘুরছে। মিনিটে 1000 বার ঘুরে যদি তাহলে এন এর মানটা কত হবে, তাহলে 1000 বার ঘুরছে কত মিনিটে, মানে রেভলিউশন পার মিনিট আছে, তাহলে সেটাকে রেভলিউশন পার সেকেন্ড করো। তাহলে রেভলিউশন পার সেকেন্ড করলে 60 দিয়ে ভাগ, তাহলে 1000 ডিভাইড বাই তাহলে কত হচ্ছে 60, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 50, তার মানে হচ্ছে কত 50/3। এটা হচ্ছে আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে যতবার ঘুরে সেটা হলো তার কম্পাঙ্ক। তাহলে ওমেগা সমান তাহলে আমরা কত জানি, ওমেগা সমান আমরা জানি 2π/n, কারণ প্রতি সেকেন্ড আরপিএস মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। আমরা জানি কোন একটা কুণ্ডলী 1 সেকেন্ডে যতবার ঘুরবে সেটা হলো তার কম্পাঙ্ক, 1 সেকেন্ডে যতবার ঘুরবে সেটা হলো তার কম্পাঙ্ক। এখানে এটা মানে বোঝায় রেভলিউশন পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে রেভলিউশন করছে, ঘূর্ণন হচ্ছে কতবার, 50/3 বার। তার মানে সেটা হলো তার কম্পাঙ্ক এন এর মান। তাহলে আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2πn, তাহলে এন এর মানটা বসিয়ে দাও, তাহলে 2π থাকলো ইন্টু তাহলে কত হচ্ছে 50/3।
তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তার মানে কত হচ্ছে 50 দুগুণে হচ্ছে তাহলে কত হচ্ছে 100 পাই ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 3। এটা হচ্ছে ওমেগার মান পেলে। তাহলে তোমরা বি পেয়ে গেছো, এল পেয়ে গেছো, ওমেগা পেয়ে গেছো। এবার তোমাকে কোশ্চেনে জানতে চেয়েছে দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে, ই ইকুয়ালস টু জিজ্ঞাসিত। ওরা অ্যান্সার গুলো দিয়েছে, এ নাম্বার অপশন দিয়েছে কত, এ নাম্বার অপশন দিয়েছে ওরা 3.2 ভোল্ট, বি নাম্বার অপশন দিয়েছে তোমাকে 5 ভোল্ট, সি নাম্বার অপশন দিয়েছে তোমাকে 2.36 এত ভোল্ট, এবং ডি নাম্বার অপশন দিয়েছে 4.4 ভোল্ট এত ভোল্ট দিয়েছে। দেখো আমরা এই ডাটাবেসে যে সূত্র জানি সেটা হচ্ছে ই ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ বি ওমেগা এল স্কোয়ার। মান বসাও, হাফ থাকলো, বি এর মান তোমাকে বলে দিয়েছে কত 5000, 5000 ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে 4, ইন্টু ওমেগার মান তাহলে তোমরা কত পেয়েছো 100 পাই বাই 3, 100 পাই বাই 3 ইন্টু এল স্কোয়ার, এল এর স্কোয়ার মানে কত হচ্ছে 0.3 তার স্কোয়ার, 0.3 তার স্কোয়ার। ক্যালকুলেশন করলে তোমরা কত পাবে এখান থেকে, তোমরা দেখবে যে এই টোটাল ক্যালকুলেশনটা তোমরা 5000কে লিখতে পারো কত হাফ ইন্টু 5 ইন্টু তাহলে কত হচ্ছে 10⁻³ ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -4 ইন্টু তাহলে কত হচ্ছে 2 দিয়ে কেটে দাও তাহলে হচ্ছে 50, তার মানে কত হচ্ছে 5 থাকবে না, তাহলে 5 ইন্টু তাহলে কত হচ্ছে 10, 5 পাই ইন্টু 10 করে দাও, 5 পাই ইন্টু 10 ডিভাইডেড বাই 3 ইন্টু এটাকে কত লেখা যায়, মানে এটাকে লেখা যায় আমরা করতে পারি যে মানে হচ্ছে 9/100 স্কোয়ার করলে কত হবে 9/10 মানে হচ্ছে 100, মানে 10⁻², 10⁻, তাহলে কত হচ্ছে 2, 3 3 তাহলে কত হচ্ছে 9। তাহলে তোমরা ক্যালকুলেশন করবে তাহলে কত হচ্ছে 5 আর 3 কত হচ্ছে 15, 15 আর 5 কত হচ্ছে 75, তাহলে 75 পাই হচ্ছে। আর এখানে একটা 10 আর এখানে একটা 10 কেটে গেল, তাহলে এই 10টা উপরে উঠলে কত হবে মাইনাস হয়ে, তাহলে মাইনাস হয়ে হবে কত, তাহলে ইন্টু 10⁻³ ইন্টু 10⁻⁻4, আর এখানটা একটা যাবে তাহলে -5 হচ্ছে। তাহলে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি আসছে কত 75 পাই ইন্টু 10⁻, তাহলে কত হচ্ছে -2 মানে 100, তার মানে 0.75 ইন্টু তাহলে কত হচ্ছে পাই, 0.75 ইন্টু তাহলে কত হচ্ছে পাই। এই পাইয়ের মানটাকে 3.14 বসিয়ে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সার দাঁড়াবে কত 2.36 ভোল্ট। তার মানে সি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা 49 দাগের কোশ্চেন করলাম। 50 দাগের কোশ্চেনটা দেখো, আমরা নেক্সট 50 দাগের কোশ্চেনটা সলিউশন করবো, খুব ইজিলি কোশ্চেন। আমরা অনেকগুলো কোশ্চেন দেখো যে তোমাদের কোনো ভারীর কিছু নেই যে তোমরা কোশ্চেনগুলো সলিউশন করবে ইজিলি ভাবে, সলিউশন করলে আমাদের অ্যান্সার রাইট দেখিয়ে দিল, সেটা হচ্ছে 2.36। 50 দাগের কোশ্চেনে দেখাচ্ছে দেখো যে বলয়াকার কোন চৌম্বকের অক্ষ বরাবর কোন চৌম্বক দণ্ডকে কিভাবে আবর্তন করালে দণ্ডের দুই প্রান্তে তড়িৎচালক বল উদ্ভব হবে। সবসময় যদি কোনো বলয়াকার বলয়াকার কোন চৌম্বকের অক্ষ বরাবর কোন চৌম্বক দণ্ডকে কিভাবে আবর্তন করতে হবে, সবসময় জানবো আমরা যে অক্ষের সাথে সমকোণে আবর্তন করাতে হবে। যদি অক্ষের সাথে সমকোণে আবর্তন হয় তাহলে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে, ব্যাস বরাবর হলে কোনো আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে না। তার মানে এ নাম্বার অপশনটা হচ্ছে রাইট, অক্ষের সঙ্গে সমকোণে। অক্ষের সঙ্গে সমান্তরালে হবে না, এ বি উভয় কখনোই হবে না, কোনোটিও নয় সেটা নয়, একমাত্র হচ্ছে অক্ষের সঙ্গে সমকোণে। জেনে রাখবা যে কোনো কুণ্ডলীকে যদি আমরা সুষম চৌম্বক ক্ষেত্রে বা কোনো চৌম্বককে যদি কুণ্ডলীর ক্ষেত্রে আমরাকে সবসময় অক্ষের সাথে সমকোণে কিন্তু রাউন্ড করাতে হবে, ব্যাস সাপেক্ষে রাউন্ড করারে কোনো চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার রাইট। তাহলে আমরা আজকে এই পর্যন্ত প্রশ্নবিচিত্রার প্রায় 50খানা কোশ্চেন সলিউশন করলাম, আর প্রায় 20খানা কোশ্চেন সলিউশন করতে বাকি থাকলো। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই সেটিকে নিয়ে আলোচনা করব। আজকে এখান থেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।